আমাকে ছোটবেলায় ওই লাইফে একটা গুফার বাইরে বসিয়ে দিয়েছেন আর বলছেন আমি এই মেডিটেশন করে আসছি, তুমি এখানে বসো, আমি আসছি। বাট ওনার শরীর ঠিক ছিল না, তবে উনি করছেন। আমি বলছি না, আপনি যাবেন না, আমি এখানে আপনাকে ছেড়ে দিব না, প্লিজ সেইং তুমি আমি বিশ্বাস করো, আমি আসছি। আর আমাকে বাইরে বসিয়ে দিয়েছে। আর তারপরে উনি ওই গুফাতে গিয়ে আসেন। আমি বসে থেকে গেলাম, একদিন গেল, দুদিন গেল, আমার বাবা আসে। সো আই ফেল্ট হি হ্যাজ ডিসিভড মি, হি হ্যাজ চিটেড মি, উনি কোথায় চলে গেছে। আর আমি যখন হিম্মত করে মানে সবাইকে নিয়ে আমি যখন ভিতরে যাই কেভে, আমি দেখি হি ইজ নো মোর। আই ফেল্ট দিস। And the same situation when I saw and heard this news that he যারা কাপলস ছিল, ওরা 7 বছর প্রায় বিয়ে হয়েছে। আর প্রথম সেকেন্ড ইয়ার থেকে ওদের খুব মারামারি, কাটাকাটি, চিল্লাচিল্লি এরকম চালু হয়ে গেছে। ইয়াং কাপলস, ওকে, লাভ ম্যারেজ। এবার এরকম হয়েছে কি ওই মেয়েটা বিয়ের পরই মনে হচ্ছে আমি চেঞ্জ হয়ে গেছি, না আমার বর চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড 2-3 ইয়ার্স সঙ্গে থেকে ওরা সেপারেট হয়ে গেছে। মেয়েটা আলাদা থাকছে, নট ডিভোর্স হয়নি, মেয়েটা আলাদা থাকছে, বউটা হাজবেন্ড। আর ওর একা একটা মহিলা থাকার পেন পয়েন্ট। এবার কোথায় থেকে ও আমার জন্য জানতে পেরেছে আর আমার কাছে এসছে। আর যখন আমরা বলছি আর কেস হিস্ট্রি যখন আমি নিচ্ছি, শি হ্যাজ এ ভেরি, মানে কি হয় যদি আপনার বাড়িতে আপনি তো দেখেছেন, নো, আমার ওর প্যারেন্টস গুলো সেটেল, ওর ইনলস গুলো সেটেল, না ছেলের বাড়ির প্রবলেম না মেয়ের বাড়ির প্রবলেম। কিন্তু ওকে দেখে ও বলছে আমি ওকে দেখতে পারছি না, আমার মনে হচ্ছে ওকে আমি কেটে ফেলে দিই, মানে দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল, কেটে ফেলে দিই। এই রেসটা বুঝে আমি বুঝলাম কি ওকে লেট আস সি তোমার এর সঙ্গে কি সম্পর্ক, লেট আস সি ফ্রম ওয়্যার ইট ইজ। আর আমরা ঠিক ওকে সেশনে নিয়ে যাই। আর আমি যে আমাদের কমেন্টস থাকে, আমি কমেন্টসটা দিচ্ছি। ও ঠিক ওই লাইফে ল্যান্ড করেছে যেখানে ও হচ্ছে এবার হাজবেন্ড। এন্ড যে কারেন্ট হাজবেন্ড আছে ইজ আ মেড, হাউস মেড। ঠিক আছে, এই হাজবেন্ড যে মানে আমার যে ক্লায়েন্ট আছে ওই মেল বডিতে আছে, এন্ড হি হ্যাজ রেপ দিস লেডি। কি মাই ক্লায়েন্ট ও প্রতিবার একটা লেভেলে গিয়ে প্রমোশনটা আটকে যেত। আমরা যখন ওখানে গেছি, যখন এটা ফিল করেছি, উই ডিড আ পাস্ট লাইফ রিগ্রেশন। আমি যখন পাস্ট লাইফ রিগ্রেশন করলাম, হি ওয়াজ দ্য শিপ মার্চেন্ট। ওই শিপে একটা কার্গো নিয়ে মানে খুব একটা বড় ট্রেড করতে গেছে। আর যখন উনি ফিরছেন, মানে সি পাইরেটস অ্যাটাক করেছে, ওই টাকা নিয়ে স্লিপ করেছে, হি ডাইস। আমি আজকে আমার কাছে যদি টাকা না থাকে, আমাকে এই লাইফ দিতে। And now in this lifetime, this আজকের গেস্ট মাধুরী সর্দার। উনি একজন পাস্ট লাইফ রিগ্রেশন এক্সপার্ট এবং ট্রেনার। প্রচুর লোকজনকে উনি পিএলআর নিয়ে ট্রেন করেছেন এবং প্রচুর কেস সলভ করেছেন। আজকে ওনার সাথে কথা হবে পাস্ট লাইফ নিয়ে। আদেও পাস্ট লাইফ দেখা যায় নাকি এর একটা মিথ। ওনার প্রচুর কেস নিয়ে কথা বলেছি। উনি যখন পাস্ট লাইফ করেন ওনার ক্লায়েন্টদের সাথে, সেই সময় তার কি চ্যালেঞ্জেস আসে সেইগুলো নিয়েও আমরা কথা বলেছি আজকের এপিসোডে। তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আর প্লাস যারা আমাদের চ্যানেলে নতুন এবং যারা আমাদের চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের কাছে এই সাবস্ক্রিপশনটা ফ্রি হলেও আমাদের কাছে এটা কিন্তু একটা মোটিভেট, এটা কিন্তু অনেক কিছু। তো তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজকে ফলো করে দেবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড। একটাই ডায়লগ ছিল, জেলবন্দি প্রচুর লোক, নিজে বলতেন সাহেবদের কথা, নিজেকে বলতে। তারপরে এখন অনেক বেশি চেষ্টা করে ওটাকে ফলো করে। একটা জিনিস দিয়েছিলাম, জানি না কোথা থেকে আইডিয়া এসেছিল, সেটা হচ্ছে চপসি। আমার সাথে তিনি হেল্প করছিলেন অনেকদিন ধরে। রামপুষ্করণ আরেকজন বীর, রামপুষ্করণের জাতীয় ওয়েলকাম টু কোথাও কানেকশন। কেমন আছেন মাধুরী ম্যাম? আমি খুব ভালো, থ্যাংক ইউ। পাস্ট লাইফ রিগ্রেশন খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, আর সেটা নিয়ে আপনি কলকাতায় কাজ করছেন। তো সেটা জানতে আমার মানে আমি এত আনন্দ পেয়েছি সেটা জানতে পেরে। কারণ বেসিক্যালি কি হয় আমাদের এখানে কলকাতায় যদি আপনি দেখেন, কলকাতায় কিন্তু পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে লাইফ মানে প্র্যাকটিস বা পিএলআর নিয়ে প্র্যাকটিস অনেক কম লোকে করে। আর যারা করে তাদের মধ্যে থেকে রিনাউন্ড এবং মানে লোকের ওয়ার্ড টু মাউথ যার নাম অলওয়েজ এসছে সেটা হচ্ছে আপনি। তো আমি প্রথমে যেটা জানতে চাইবো, কিভাবে পিএলআর এর মানে থেরাপিতে আপনি আসলেন? আচ্ছা,
থ্যাংক ইউ ফর দ্যাট অল দ্যাট ইউ হ্যাভ সেড, যেটা আপনি বলেছেন আমার এটা নিয়ে, ধন্যবাদ। আর যে আপনি বললেন কি পাস্ট লাইফে আমি কি করে আসলাম, তো এর পিএলআর মানে পিএল থেরাপি কি Past- করে স্টার্ট করলেন আপনি? অ্যাবসলিউটলি। সো পাস্ট লাইফ থেরাপি যেটা হয় ওটা বলা হয় পাস্ট লাইফ রিগ্রেশন। রাইট। তো এই রিগ্রেশন থেরাপির জন্য আমি একটা সাইকোলজিস্ট, আমি আইএলএস হসপিটালে অ্যাজ এ কনসালটেন্ট আমি যাই। ওখানে গিয়ে আমি যখন দেখি কি অনেক পেশেন্টরা ওরকম আছে যেখানে আমার মনে হয় কি এই যে আমি ওখানে যে কাজ করছি ওর চেয়ে আগে কিছু একটা আমাকে করতে হবে। ওখান থেকে আমার একটা ইনকুইজিটিভনেস এসেছে, আর আমি ওখান থেকে একটা সেশন নিজে আগে করেছি যাকে পাস্ট লাইফ রিগ্রেশন। আর আমি এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম কি কি হয়, অনেক শুনেছি ওর জন্যে। শোনার পর বা যে চেঞ্জেস আমার ভেতরে আমি দেখতে পেরেছি, তারপরে আমি ভাবলাম এটা আমাকে আমার শহরে নিয়ে আসতে হবে। আমি এই সেশনের জন্য মুম্বাই গেছিলাম, আর ওখানে যখন আপনি ঠিকই বলেছেন এখানে হয় না বেশি করে বা আমরা জানি না, তো ওখানকার এক্সপিরিয়েন্সের পর আমি ভাবলাম কি আমাদের শহরে কলকাতাতে এটা হওয়া খুব উচিত। আর ওখান থেকে আমার জার্নি অফ পাস্ট লাইফ রিগ্রেশন পিএলআর স্টার্ট। কতদিন হলো আপনি প্র্যাকটিস করছেন? এটা প্রায় 8 বছর প্লাস হয়ে গেছে, যেখানে আমি এই শহরে আমি এটা প্র্যাকটিস করছি। 8 বছর Plus. হিউজ এক্সপিরিয়েন্স। অ্যাবসলিউটলি। তো আপনি প্রথমে বললেন যে আপনি পিএলআর এক্সপিরিয়েন্স করেছেন, তারপর আপনি নিজে শিখে তারপর এখন পিএলআর কাউন্সিলিং করছেন, প্লাস আপনি শেখাচ্ছেনও, আই থিঙ্ক আপনি Right. ট্রেনিংও করেন। রাইট। আমার প্রথম কোশ্চেন হচ্ছে আপনি যখন পিএলআর করেছিলেন আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? তো ওটা একবারে যখন আমি প্রথম করলাম, আমার মনে হলো আমি এটা কি বলছি, আমি কি একটা কাহিনী বলছি, ইজ ইট আ স্টোরি? বিকজ আই ওয়াজ নট এবল টু কোরিলেট সেই সময়, বিকজ আমি একটা শুধু ইনকুইজিটিভনেসে গিয়েছিলাম। তারপরে কিন্তু যেইভাবে স্টোরিটা আমার আগে বেরিয়েছে, বাড়ার পর আমি বুঝতে পেরেছি ওই লিঙ্কগুলো, অ্যান্ড ওই লিঙ্ক থেকে আমি দেখলাম আমার জীবনে অনেক তফাৎ চলে এসেছিল। And it was regarding some confidence issue that I was facing at that time. Because আমার প্ল্যান ছিল how to make this therapy possible for everybody. কেন আমি যখন ওখানে আমার পার্সোনাল আইএলএস যখন কাজ করছিলাম, I was seeing the shift, but that shift was taking time. আমার মনে হলো there is some gap. ওই গ্যাপটা নিতে যখন আমি কাজ করতে এক্সপিরিয়েন্স করতে গেছিলাম, আমি ওই গ্যাপটা ফিল করতে পেরেছি। 2-3 মাসের ভেতরে আই কুড সি দ্য ডিফারেন্স ইন দ্য ওয়ার্ক দ্যাট আই ডু, অ্যান্ড ওখান থেকে আমার এই জার্নিটা। আপনি কি দেখলেন নিজের পাস্ট লাইফে? আমি দেখলাম কি করে আমি একটা স্কুল টিচার ছিলাম, আর ওই স্কুল টিচারে কিছু একটা এপিসোড আমি স্টেজে কিছু একটা করছিলাম, করতে করতে কিছু একটা হয়েছে, তারপরে আমি ধড়াম করে ওখানে পড়ে গেছি। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং ইন মাই মাইন্ড কি এটা কী করে হলো। অ্যান্ড আমি তো তারপরে এটা অনুভব করেছি, এক্সপিরিয়েন্স করেছি কি যখনও একটা বড় কিছু আমার এই লেভেলে যখন আমি কাজ করতে চাই, there was some palpitation যেটা আমি ফিল করতে পারতাম কি কিছু একটা হবে। আমি ওটা যখন শেষ করে এসেছি, তারপরেতে দিস ইজ অ্যান এন্ড। আই হ্যাভ ডান সো মেনি ট্রেনিংস অ্যান্ড দ্যাট প্যালপিটেশন আই ডু নট ফিল ইট এনিমোর। আমি আরও ডিসকাস করবো আপনার পিএলআর নিয়ে, হুম। কিন্তু সবার প্রথমে আমাদের দর্শকদেরকে, কারণ আমি আবার বললাম যে বাংলাতে পিএলআর নিয়ে কথাবার্তা খুব কম হয় বা পডকাস্ট বা যে কোনো কিছুই কম হয়। প্রথম আমি শুনেছিলাম একটা প্রোগ্রাম আসতো, সেটা আই থিঙ্ক এনডিটিভিতে হতো। হ্যাঁ, একটা প্রোগ্রাম হতো পিছলে জন্ম কা রাজ পিছলে জন্ম কা। Yeah. ওখানে আমি প্রথম দেখেছিলাম, বাট দ্যাট টাইম আই ওয়াজ নট বিলিভ দ্যাট দিস ইজ হ্যাপেন। আমরা ভাবতাম যে এটা অ্যাকচুয়ালি শুটিং হচ্ছে, স্ক্রিপ্টেড। বাট তারপর যখন একটুখানি অ্যাওয়ারনেস বাড়লো, হিন্দিতে এর প্রচুর মানে কন্টেন্ট হয়, কিন্তু বাংলাতে হয় না। আপনি আমাকে যদি বলেন যে পিএলআরটা বেসিক্যালি কি, পিএলআরটা কিভাবে হয়, আর আপনি পিএলআরটা স্পিরিচুয়ালি করেন নাকি না আপনার থেরাপি, মানে এটা স্পিরিচুয়ালি হয় নাকি না আপনি অ্যাজ এ ট্রিটমেন্ট করেন? তো এবার এখানে আপনার দুটো প্রশ্ন থাকলো, হ্যাঁ। কি ইজ পিএলআর থেরাপিউটিক থেরাপি না পিএলআর একটা স্পিরিচুয়াল জার্নি? তো আমি এটা দুভাবেই আপনাকে আনসার করছি। সো যখন আমার কাছে পেশেন্টরা আসে বা ক্লায়েন্ট আসে, ওরা যখন কোনো কিছু একটা অনেক চেষ্টা করেছে, হ্যাঁ, আর ওরা ওটা সারাতে পারলাম না, লাইক দে কুড নট ডু ইট, লাইক তারপরে তখন এটা আমরা থেরাপিউটিকলি কাজ করি, বিকজ কিছু একটা আছে ওদের মনে আটকে রয়েছে যার জন্য ওরা রেজলিউশন পাচ্ছে না। তো
তো ওই মনে যেটা জিনিস আটকানো আছে ওটা আমরা রিগ্রেশন থেরাপি থেকে করতে পারি। নাও একটা কমন আমি একটা স্টেটমেন্ট আপনাকে যে বলতে চাই কি পাস্ট লাইফ রিগ্রেশন আর পিএলআর যাকে আপনি বলছেন এটা দুভাবে হয়। যখন আমরা এই লাইফে যদি রিগ্রেস করে যাই এই লাইফে, তাহলে ওটাও একটা পাস্ট, এই লাইফের পাস্টে আমরা রিগ্রেস করছি, ওটা আমরা এজ রিগ্রেশন বলি। তো অনেক জীবনের সমস্যাটা আমরা এজ রিগ্রেশন থেকে মানে চাইল্ডহুডে যেটা হতে পারে বা অ্যাবসলিউটলি। কেন কি আমরা একটা মানুষ তৈরি হয়ে যায় বা ওর কন্ডিশনিং সংস্কার যাকে বলি, বিলিফ সিস্টেম যেটা বলি, ওটা তৈরি হয়ে যায় বাই দ্য এজ অফ 8 years. Okay. So many of our problems can come from that area. So even people don't know that this is also regressing back in time. আচ্ছা, ঠিক আছে, তো এটা হলো থেরাপিউটিক। আর অনেকবার হয় কি এখান থেকে আসছে না এই প্রবলেম, এই লাইফ থেকে আসছে না, কিন্তু আমার কাছে কোনো লজিক নেই, আমি কোনো কিছু এক্সপিরিয়েন্স করলাম না আমার ছোটবেলাতে, তবেও আমার কাছে এটা কেন হচ্ছে, ওয়াই মি? তখন হতে পারে কি আমরা ওদেরকে একদম রিগ্রেস ব্যাক ইন টাইম করে দিই টু অ্যানাদার লাইফ টাইম। সো আমাদের কমান্ডস ওরকম থাকে, ওই অনুসারে যেখান থেকে প্রবলেম স্টার্ট হয়েছে আমরা ওখান থেকে রুটে নিয়ে যাই। রুট মানে যেখান থেকে প্রথম বিগিন হয়েছে, এটা এই লাইফে হতে পারে, অন্য লাইফে হতে পারে, ওখান থেকে রুট থেকে আমরা ওটা ডিল করে নিতে পারি। আচ্ছা, তাহলে মানে কেউ যদি কোনো সমস্যা নিয়ে আসে, মানে কমন সমস্যা কি থাকে আপনার পেশেন্টের সব থেকে? তো আপনি পাস্ট লাইফ বলুন বা এজ রিগ্রেশন মানে রিগ্রেসিং ব্যাক বলুন, আপনি সব সমস্যা যেটা আপনি সব আমাদের কাছে সবচেয়ে লাস্টে পেশেন্টগুলো আসে, মানে ওরা আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, এভরিথিং দে হ্যাভ ট্রাইড। যখন কিছু চেঞ্জ হচ্ছে না ইন স্পাইট অফ ট্রাইং সো মাচ, তারপরে ওরা মনে করে কি লেট মি সি, কি আমরা শুনেছি কি পাস্ট লাইফ থেকে হতে পারে, তারাও আমাদের কাছে আসে। আর আসার পর আমরা ওদের একটা ডিটেলড হিস্ট্রি নিই, কেস রিসিভ করি, তার অনুযায়ী আমি ডায়াগনোসিস করতে পারি কি আমাকে কি করতে হবে, আর আমি ওনাদেরকে গাইড করে ওই জিনিসটা সরিয়ে দিতে পারি। পিপল ক্যান কাম ফ্রম ফিজিক্যাল ইলনেসেস, মাইগ্রেনস। কারেন্টলি আমি একটা ক্যান্সার পেশেন্টের উপরে কাজ করছি। সো যেখানে সব জিনিস যখন বন্ধ হয়ে গেছে, হি ইজ ইন স্টেজ 4, তো আমি ওনার উপরে কাজ করছি। তো ওখানে এই যখন সব জিনিস কিছু পারলো না, আমরা এখানে ধরতে পেরেছি কি ওর রুট কজ কোথায় থেকে আসছে। আমি আগে আপনাকে জানাবো, যখন আপনি জিজ্ঞেস করবেন জানাবো এটা। আর তার ছাড়া অনেক কিছু আছে যেটা আমরা ডিল করতে পারি, বি ইট থাইরয়েড, বি ইট মাইগ্রেনস, বি ইট ইনফার্টিলিটি যে কনসিভ করতে পারে প্রেগনেন্সি রিলেটেড। দিস ইজ আ কমন প্রবলেম। ইয়েস। অ্যান্ড এরপরে যদি ফিজিক্যাল প্রবলেম ছেড়ে দিয়ে আমরা মেন্টাল আর ইমোশনাল প্রবলেমও কথা বলি, তাহলে আর রিলেশনশিপ ইস্যু হোক না কেন, ওয়ার্ক রিলেটেড স্ট্রেস হোক না কেন, কি আমি অনেক করছি আমার প্রমোশন হচ্ছে না, কেন হচ্ছে না? একটা পজিশনে গিয়ে আমি আটকে রয়ে গেছি, ইট ইজ ইয়ার্স আফটার ইয়ার্স, আমার জুনিয়র্স প্রমোট হয়ে যাচ্ছে, আমি হচ্ছি না কেন? তো ওখানে কিছু একটা তো আছে, ওটা আমরা এই পাস্ট লাইফ বা এজ রিগ্রেশন, ফিনান্সিয়াল ইস্যুস আমরা এটা ডিল করতে পারি। অ্যান্ড ইউ ক্যান সি দ্য চেঞ্জ। কেন? আপনার মাইন্ডে আমরা এই যে কাজ করছি, ইট ইজ অল রিলেটেড টু হিউম্যান মাইন্ড, অ্যান্ড হিউম্যান মাইন্ড ইজ একটা বিরাট বড় একটা স্টোর হাউস আছে। তো ওখানে সব জিনিসের ওয়াই মির আনসার থাকে, যেটা আমরা ওখান থেকে আপনাকে গাইড করে ওখান থেকে আপনার রিজনটা বের করে ওই কি করে হয়। মানে আমি যদি একটা পেশেন্ট হই, তাহলে আমি আপনার কাছে আসলাম, আই হ্যাভ সাম ভার্টিগো ইস্যু, উঁচু থেকে আমি দেখতে পারি না, আমার মাথা ঘোরায় বা হোয়াট এভার, আই হ্যাভ এ ফিনান্সিয়াল ইস্যু, বা আপনি যেরকম বললেন আমার চাকরি করছি কিন্তু প্রমোশন হচ্ছে না, আপনার কাছে আসলাম। সো আপনার মানে পিএলআর এর ব্যাপারটা কি, মানে পিএলআর কিভাবে আমাকে এই জিনিসটা আজকে ঠিক করবে পিছনে নিয়ে গিয়ে? রাইট। তো আগে যেটা আমি প্রথম বললাম, সবচেয়ে আগে আমি আপনার হিস্ট্রি নিব, হিস্ট্রিতে দেখবো কি আপনি কোন সময় থেকে এটা ফেস করছেন। যেটা ভেবে না আপনি বলছেন ফিয়ার অফ হাইট, ঠিক আছে, এটা একটা ফোবিয়াও হতে পারে, শুধু একটা ফিয়ারও হতে পারে। তো একটু আমাকে আগে জানতে হবে ইজ ইট আ ফিয়ার অর আ ফোবিয়া, বিকজ দের ইজ আ ভেরি ফাইন লাইন অফ ডিফারেন্স। ফিয়ারের জন্য আমাকে যখন আমি কেস হিস্ট্রি করবো, আমার পেশেন্ট ক্লায়েন্ট নিজেই বলে দেয় কি একবার আমি ছোটবেলাতে এরকম হয়েছিল, তাহলে আমি যখন এটা বুঝে যাই তাহলে আমি ওকে এই লাইফে রিগ্রেস করব। আর যদি ও বলে আমি জানি না কিন্তু কিছু একটা হয়ে যায়, আমার প্যালপিটেশনটা বেড়ে যায়, আমার হার্টবিটটা বেড়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো when there is no logical threat and তবেও why is this person feeling this way, তো প্রবাবলি ওখানে কোথায় একটা কিছু আছে অন্য জন্ম থেকে, দ্যাটস দি পিএলআর। তাহলে আমি ওকে ওখানে গাইড করবো, and it is a command based আমরা একটা কমান্ড দিই কি you will go back in time, okay, to the first time
where this issue started. মানে যে সোজা বলছি তার আগেও কিছু কিছু প্রসেস থাকে, ওটা করে বডিটা রিল্যাক্স করে ফিজিক্যালি আমি আপনাকে একদম কাম করিয়ে থ্রু রিল্যাক্সেশন থেরাপি দেন উই টেক ইউ ব্যাক ইন টাইম থ্রু আ তো ওখানে কোনো রকম সরি বা এরকম কিছু বলতে মানে লাইক আমার সাপোজ আমার হাইটে ইস্যু আছে, এবার আমি পাস্ট লাইফে গিয়ে আই ফাইন্ড আউট দ্য প্রবলেম, রাইট। দেন এবার আপনি যখন পাস্ট লাইফে ল্যান্ড করলেন, আপনি গোটা জিনিস দেখেছেন। যখন গোটা জিনিস ওটা দেখেছি কি কোথায় থেকে কি হয়েছে, ইউজুয়ালি ইট ইজ সিন কি এই ট্রমাগুলো আমরা কেন করছি, এটা ট্রমা বেসিক্যালি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড কি আমি নিচে দেখলেই কিছু একটা হয়ে যায়, কিছু একটা আমার মানে কিছু একটা খারাপ হয়ে যাবে, আই ক্যানট সি। তো এইগুলো জেনারেলি ইট ইজ সিন কি কোনো একটা ট্রমাটিক এন্ড হয়েছে, কোথায় কোথায় উঁচু থেকে পড়েছে বা সামথিং, ইট উইল ডিপেন্ড ফ্রম পার্সন টু পার্সন। যখন আমরা ওটা ডিল করি, ওখান থেকে দ্যাট রেজিস্টার করি, ওখান থেকে যখন দেখিয়ে দিতে পারি কি সি হোয়াট ওয়াজ হ্যাপনিং দেন। এরকম কোনো এক্সাম্পল আপনার কোনো ক্লায়েন্ট যদি? অ্যাবসলিউটলি আই ক্যান টেল ইউ। You can share the So story. there is a person, উনি একটা ইঞ্জিনিয়ার আছেন, আর্কিটেকচারাল কাজ করেন, ঠিক আছে। হি লুকস ইনটু দি কনস্ট্রাকশন অফ বিল্ডিংস। এবার ওনাকে তো প্রায় লিফটে যেতে হবে, অ্যান্ড হি ফিয়ার্স ফ্রম হাইট অ্যান্ড লিফট অলসো, ঠিক আছে। এবার যখন লিফটের জন্য আমরা কাজ করছিলাম ওনার সঙ্গে, তো উনি লিফটের জন্য বলতে পেরেছেন কি একবার আমি ছোটবেলায় মায়ের হাত ধরে আছি, আমার মনে আছে ভিভিডলি, আমার মনে আছে কি লিফটটা বন্ধ হয়ে গেছিল, ওই যে জালির লিফট হচ্ছে, লাইট লোডশেডিং হয়ে গেছিল। এবার মা চিৎকার করছে, এবার মাকে দেখে দেখে খুব ছোট ছিল 4-5 বছরে, ওটা ওর মনে থেকে গেছে। তো এই প্রবলেমটা যখন আমি সলভ করলাম ওনার জন্য, তো আমি ওনাকে এই লাইফে পাস্টে নিয়ে গেছিলাম, ওকে। অ্যান্ড ওখান থেকে ওই জিনিসটা অ্যাজ অ্যান অ্যাডাল্ট অফ টুডে যখন আজকে উনি দেখছেন, তাহলে বুঝতে পারছেন ও এটা আমার ফিয়ার না, তো এটা মায়ের ফিয়ার। And then through process, this understanding comes in and he has healed it. এবার আমার বিল্ডিং এ উনি হতে বার আসছেন, it's not a problem. This is immediate effect, এগুলো ঠিক হয়ে যায়? Absolutely immediately, আপনি miraculously আপনি দেখতে পারবেন কি আমি যাচ্ছি আসছি, now that same palpitation is no more. আমি ওই যে আমার পেটের ভিতরে কিছু একটা হচ্ছিল ওটা হচ্ছে না, it is immediate, you can see the change. ঠিক আছে। ওনার যেটা ওই একটা তো এটা লিফটের আমি আপনাকে বললাম, ওনার জন্যই ওনার একটা ক্রাউডেড প্লেসের জন্য আমরা কাজ করলাম রিগার্ডিং দিস, কি আমি যখন ক্লাস্ট্রোফবিক ফিল করি একটা বন্ধ স্পেস হলে বা একটু বেশি লোক হয়ে গেলে, ওটা ওনার পাস্ট লাইফ থেকে আসছিল। আমরা কি করলাম, আই গেভ দ্য সেম কমান্ড কি গো ব্যাক ইন টাইম ওয়েন দ্য ফার্স্ট টাইম দে স্টার্টেড, অ্যান্ড হি সেইং, ও ডিসক্রাইব করছে কি ওনার জেন্ডার তখন ওই লাইফে ফিমেল ছিল, আর ওখানে দেখছে ইজ দিস পসিবল কি মানে এই জন্মেও মেয়ে, কেউ যদি ছেলে থাকে পরের জন্মে মেয়ে হতে পারে? অ্যাবসলিউটলি। আপনার জেন্ডার আমরা চুজ করি, আমাদের জেন্ডার আমরা নিজে when we plan to come down, ওকে, আমাদের জেন্ডার, আমাদের প্যারেন্টস, আমাদের লার্নিংস আমরা চুজ করি। আচ্ছা। আর টু লার্ন দিস, অ্যান্ড ওখানে কি হলো, ওনার যে সিন যিনি উনি যে জিনিসটা দেখেছেন, ওখানে ইট ওয়াজ সামথিং নট ভেরি, ইট ওয়াজ সাম কাইন্ড অফ অ্যাবিউজ দ্যাট শি উইটনেসড ইন দ্যাট লাইফ, একটা স্পেস নিয়ে। আর ওখান থেকে উনি ভাবলেন এই লাইফে আমি একা কোনোদিন ক্লোজ স্পেসে থাকবো না, বা যেখানে কিছু একটা আমার এরকম ফিল হবে আমি ওখানে যাব না, বিকজ দ্যাট ওয়াজ অ্যান অ্যাবিউজ স্টোরি। সো দ্যাট ট্রমা ওয়াজ স্টোরড উইথ দিস ক্লায়েন্ট অফ মাইন্ড। আর আমরা যখন ওটা হিল করতে পারলাম, যেগুলো আমাদের দরকার হিলিংস আমরা করি, ওইগুলো করার পর ওয়েন হি আন্ডারস্টুড, একটা ইনসাইট বা উইজডম চলে আসে কি কোথায় থেকে আসছিল, অ্যান্ড হাউ আই ওয়াজ স্টিল ক্যারিং দিস ইম্প্যাক্ট ইন মাই কারেন্ট লাইফ। ওটা চেঞ্জ করার পর now he is absolutely free, and উনি আমাকে কতগুলো রেফারেন্স দিয়েছে আমি বলতে পারবো না। He has seen transformation in life. কলকাতারই লোক? Absolutely in Kolkata. আচ্ছা, এইগুলো করার সময় আপনাদের কি কোনো রকম চ্যালেঞ্জেস বা আপনার কোনো রকম চ্যালেঞ্জেস ফেস করেছেন বা ক্লায়েন্ট কখনো চ্যালেঞ্জেস ফেস করেছে এই ডিউরিং দিস থেরাপি? I would say কি না, ওরা অনেক ওটা নিয়ে বায়াসনেস নিয়ে আসে কি আমি কি ওখানে আটকে যাব, আমি কি বেরোতে পারবো, ওটা কি সেফ, আপনি কি আমাকে ট্রান্সে নিয়ে গেলে, দ্য স্টেট ইজ কল্ড ট্রান্স, অল্টার্ড স্টেট অ্যাওয়ারনেস, ওখানে নিয়ে কি আপনি আমার থেকে কিছু একটা জিজ্ঞেস আমার সিক্রেট বের করে নেবেন? দে কাম উইথ অল দিস কোয়েশ্চেন্স ইন মাইন্ড, ঠিক আছে। যখন আমরা এটা স্টাবলিশ করে দিই কি নো ইউ আর ইন চার্জ, আমরা একদম এক্স্যাক্ট আমাদের কন্ট্রাক্টের মতন ওখানেই যাব যেখানে এই প্রবলেম স্টার্ট হয়েছে। যখন এই যে র্যাপো বিল্ডিংটা যেটা হয়ে যায়, সেই জন্য ফার্স্ট সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে আপনি আমার কাজটা বুঝবেন, আমি আপনার প্রবলেমটা বুঝবো, অ্যান্ড তারপরে একটা র্যাপো স্টাবলিশ হওয়ার পরে ইট ইজ ভেরি সিম্পল। সো নো সাচ চ্যালেঞ্জেস অ্যাজ সাচ, এক্সেপ্ট আমাদেরকে এই জিনিসগুলো ঠিক করতে হয়, মানে সেট করে দিতে হয় ওদের মাথায় বা ওদের মনে কি আই এম নট গোয়িং টু টেক চার্জ অফ ইউ,
ইউ উইল সি ইয়োর লাইফ। আমি শুধু আপনাকে গাইড করব টু গো ব্যাক ইন টাইম, যেখানে এই প্রবলেমটা স্টার্ট হয়েছে। এটা কোন জন্মে হতে পারে? মানে আপনি একটা ক্লায়েন্টকে ধরুন ডিল করছেন, সেটা কোন জন্মে, মানে কটা জন্ম হয় মানুষের? জন্ম তো আমরা এখানে পৃথিবীতে অনেক 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 বছর দিয়ে আছি জেনারেশন। একটা সোলের জন্ম কতবার হতে পারে? ইট ক্যান বি ইনফাইনাইট ডিপেন্ডিং। আমরা এখানে বারবার, আপনি একটা যদি ওয়ার্ড শুনেছেন রিইনকার্নেট, তো আমরা বারবার রিইনকার্নেট করতে থাকবো যতক্ষণ আমাদের, আবার একটা ওয়ার্ড আছে কর্মা, উইচ ইজ ভেরি ইন্ট্রিগিং ওয়ার্ড, রাইট? তো যতক্ষণ আমার এই কার্মিক সাইকেল আমি বন্ধ করব না, দ্য কার্মিক সাইকেল কন্টিনিউজ, আর যতক্ষণ আমার এটা কর্মা চলবে, মানে কর্মা ইজ নাথিং বাট গিভ অ্যান্ড টেক। আমি কিছু একটা ইমোশনালি কিছু ফিল করেছি, আপনি ভেবে নেন আপনি আমার বন্ধু, এবার কিছু একটা এমনি আপনি আমার সঙ্গে করলেন কি যার জন্য আমি আপনাকে বন্ধু না শত্রু মানছি, অ্যান্ড আমার মাইন্ড এটা চলছে, অ্যান্ড সাডেনলি মেবি টুডে ইজ মাই লাস্ট ডে, ভেবে নেন। আর যখন আমি আমার লাইফটা ইন্ট্রোস্পেক্ট করছি, কেমন গেল, কি হয়েছে, আর আপনার কথা আমার মনে পড়ে গেল, আমি ভাবলাম ওকে ছাড়বো না, আমি আসবো। ওকে, এই লাইফে আমি ভিকটিম হয়ে গেলাম, আমি ভিকটিম ফিল করছি, আমি নেক্সট লাইফে আসবো, আর আমি দেখবো আপনাকে ঠিক পাবো ইন মেবি সাম রিলেশনশিপ, ইন সাম আদার ফর্ম, কিন্তু আই উইল কিপ দিস সাইকেল অন গোয়িং। মানে আমি আসবো কখনো, এবার আমি আপনাকে কিছু একটা করব, কেন এটা একটা হিংসার ভাবনা চলে এসছে। সো দিস ইজ হোয়াট কর্মা কিপস প্লেইং, দিস ইজ ওয়াই উই কিপ ইনকার্নেটিং। তো আমরা যখন, দ্যাট ইজ ওয়াই আমাদের এখানে বলা হয় কি যখন when a person is dying die in peace, এটা কেন বলা হয়? বিকজ যখন আমরা ডেথ বেডে আছি, ওই মোমেন্টে আমাদের যে ডাইং থটস থাকে বা ডাইং ইমোশনস থাকে, একটা হেল্পলেসনেস আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি, হ্যাঁ আমি আর বাঁচলাম না, ওটা আমাকে আটকে দিবে, আর আমি এই সাইকেলটা করতে থাকবো আসতে থাকবো, as souls can incarnate as many times as long as their completion হয়নি। মানে মহাভারতের যুগ থেকে এখনো সেই সোলগুলো এখনো জন্মাচ্ছে, তার আগে থেকেও জন্মাচ্ছে, তারপরেও জন্মাবে, যতক্ষণ এটা আমাদের ডিলিংসটা শেষ না হয়েছে। ইফ সামওয়ান ওয়ান্ট কি আমি মহাভারতের যুগে যেতে চাই, ইট ক্যান বি পসিবল, যে আমি মহাভারতের সময় কি রোল প্লে করছিলাম? হতে পারে, যদি আপনার এটা কিছু থাকবে। সি উই সে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যদি আপনার এই থট আসছে কি আমি ওখানে ছিলাম, তার মানে there is a possibility, we can search for it if it is a possibility। আমার তো প্রচুর মনে হয় যে তাহলে যখন আমি আপনার থটকে ইমোশন ফিল করাবো, কি ফিল ইট ইন দ্য বডি, যখন আপনি এটা ভাবেন কেমন হয়, ওই থট ফিলিং নিয়ে কি আপনি কেমন ওই ইমোশনটা যখন বডিতে ফিল করছেন, ইট বিকামস আ ফিলিং। তো আমি ওই থট আর এই ফিলিং নিয়ে আপনাকে হতে পারে রিগ্রেস ব্যাক ইন মহাভারত টাইম, ইফ ইট এক্সিস্ট ফর ইউ, আপনি এটা দেখতে পারবেন। কতগুলো জন্ম আমরা দেখতে পারি পাস্ট পিএলআর দিয়ে? ইট ডিপেন্ডস, আপনি যেই ইস্যু নিয়ে এসছেন। একটা 10টা ইজ আ ভেরি নর্মাল থিং। আমি নিজে 6টা থেকে 8টা পাস্ট লাইফ আমার নিজে দেখেছি। কি বলছেন? অ্যাবসলিউটলি। একটুখানি বলুন 6টা কি কি ছিলেন আপনি, কি করতেন? ঠিক আছে, তো কোন সাল সেগুলো বলবেন। ঠিক আছে, যখন আমি এটা স্টাডি করছিলাম in 2019 I was doing one course that's called transpersonal regression therapy। ওখানে আমাদের কি হয়, এটা নেদারল্যান্ডের কোর্স ছিল, আমাদেরকে একটা সেলফ ওয়ার্ক করতে হয়, বন্ধুদের ভেতরে কাজ করতে হয়, whoever is learning the lesson। তো আমরা একবার করছিলাম, আর কোথায় থেকে আমার একটা রিজেকশনের একটা থিম চলছিল, somewhere I feel I'm rejected। ওকে, ঠিক আছে, আমি কোথায় একটা পাস্ট লাইফে দেখেছি কি অ্যাজ এ উইমেন I was born in a Rajasthan family। ঠিক আছে, বিয়ে হয়েছে, অ্যান্ড ওখানে যে প্রথা চলছিল অনেক বছর আগে, মতলব একদম টিপিক্যাল রাজস্থানী, where I Orthodox family, absolutely strict Orthodox family, where a man can have many wives। ওই টাইমে কথা বলছি। ওকে, ঠিক আছে, and I felt like I am sick and my husband is not near me, and there was a deep sense of rejection because he was meeting with another wife, another person। আমি ওই রিজেকশন নিয়ে যখন আমার ডেড বেডে আছি ওই লাইফে, আমি দেখলাম ওই রিজেকশনের ফিলিং সঙ্গে আই কোলাপসড, আমার লাইফটা চলে গেছে। তো এই রিজেকশনের সিন আমার এই লাইফেও কন্টিনিউ করলো। কি করে করলো, আমি এই স্টোরিটা জানতাম না, আমি আমার মা থেকে ভ্যালিডেশন নিয়েছি। তাহলে আমরা যখন একটা লাইফ দেখে নিই, তারপর দেখি কি হোয়াট ট্রিগার্ড এই পাস্ট লাইফ তোমার এই লাইফে কি রোল প্লে, কি করে তোমার লাইফ ইম্প্যাক্ট করছে। আমি দেখলাম আবার আমার জন্ম শুধু 40 দিনের জন্যে আমার মা আমাকে ডেলিভারির জন্য আমার জন্যে মা রাজস্থান গিয়েছে, অ্যান্ড আমার গ্র্যান্ডফাদার হি ওয়াজ ওয়ান্টিং আ বয় চাইল্ড।
অ্যান্ড মাই গ্র্যান্ডফাদার দ্য মোমেন্ট হি হার্ড কি মেয়ে হয়েছে ওখান থেকে উঠে চলে গেছে। Again, rejection. Yes. So then I took number of sessions to deal with this fear of rejection and এরকম চলতে থাকে। But now I have done quite a lot of work, তো এটা আমার কাছে আর নেই। টাইমও বোঝা যায় কোন বছর কোন সাল? Absolutely flashback আসে। Like you know I have done cases যেখানে মানুষরা বলছে I am in 1772, I am in 1870, কোনো সময় হয় একদম নতুন মানে জাস্ট ফিউ ইয়ার্স আগেই ডেথটা হয়েছে and immediately he has incarnated। ছোট বাচ্চারা যেটা হয় কোনো একটা অসুখ নিয়ে এসছে ইউ নো অল দোজ, সো ওরকম পেশেন্টসরাও আছে। সো ইউ ক্যান সি ফিল সেন্স এভরিথিং। ওকে, কতদিন পরে একটা সোল ডেথের পর জন্ম নেয়? ওকে, তো এটাও একটা আছে। এখানে কি হয়, সাপোজ আমি একটা রেজ নিয়ে কি আমাকে এটা শেষ করতেই হবে, তো হতে পারে আমি ইমিডিয়েটলি রিইনকার্নেট করতে পারি। ফার্স্ট ট্রেন যেটা আমি পেয়েছি ভেবে নেন আমি ওখানে উঠে চলে এসেছি অন দ্য আর্থ, ঠিক আছে? এটা সোলের উপর, সোলের সেই পাওয়ারটা থাকে যে আত্মা বলা হয় বা ওর কাছে সেই পাওয়ার থাকে যে হি ক্যান চুজ দ্য বডি। অ্যাবসলিউটলি, হি উইল চুজ দ্য জেন্ডার অ্যান্ড ওই এমার্জেন্সি যেটা হয় কি আমি এখনই যাব তো এখন যাবে। সাম ক্যান থিঙ্ক না আই হ্যাভ লেড মাই লাইফ নাইসলি, আমি এবার 10, 12, 15 বছর পরে যাব। দে ক্যান, উই হ্যাভ চয়েস। আপ there is no টাইম লাইন কি এখানেই আসতে হবে, এই টাইমে আসতে হবে। এখানে একটা লাইন চলছে আপনার, লাইক টাইম লাইন একটা চলে, ওখানে সব লাইন ইজ ওয়ান। আই মিন there is no existence of time actually there up there। যখন আমরা একটা সোল, আত্মা যাকে বলা হয়, ওই হিসাব যখন আমরা প্ল্যান করছি। এবার ভেবে নেন অনেক অ্যাডভান্স সোলসরা আছে যারা হতে পারে 200 বছর আসেনি, 400 বছর আসেনি। যখন এবার ওরা যখন আসবেন ওরা একটা বড় প্ল্যান নিয়ে আসবেন, সাম আপলিফটমেন্ট, সাম চেঞ্জেস নিয়ে আসবেন। সো ইট ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন আ সোল কি উনি কি করে প্ল্যান করে নতুন বডি নিবেন। অ্যাবসলিউটলি। অ্যাডভান্স সোল বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আমাদের এখানে যেগুলো রিফর্মার্স এসেছেন, বিট গৌতম বুদ্ধা, বিট গুরু নানক, বিট জিসাস ক্রাইস্ট, বিট এনিবডি লাইক ইউ নো, এরা এসছেন পিওর সোল। দে আর নাথিং ইজ পিওর ইমপিওর, সোল ইজ সোল। ইট ইজ জাস্ট দ্যাট ওদের যে লাইফের, দেখুন আমাদের না সবাইকে একটা লার্নিং নিতে আমরা আসি, লাইফ নিচে একটা লাইফ পারপাস, একটা লাইফ লেসন নিয়ে আসি। আমাদের ওই যে ডিলিং করতে হবে, ওই যে ইমোশনাল প্যাকেজেস আমরা ওইগুলো কিছু একটা আগে থেকে নিয়ে আসছি, তো আমাদের ওই লার্নিংগুলো অনেক বেশি থাকে কম্পেয়ার টু দি অ্যাডভান্স সোলস যারা এই পৃথিবীর রুলটা শিখে নিয়েছে কি এখানে ফিল ইট অ্যান্ড লেট ইট গো। মানে একটা কিছু ঘটনা হয়েছে, আমি কিছু একটা ফিল করেছি, ফিল করে ওকে প্রসেস করে আমার বডি থেকে বার করা উচিত। যদি আমি বার না করি, এটা স্টিকিং রাইট। অ্যান্ড যখন এটা হয় আমাকে জন্ম পর জন্ম নিয়ে এটা শেষ করতেই হবে। কেউ যদি মনে করে যে আমি জন্ম নেব না, আই উইল স্টে ফর 10-15 ইয়ার্স হোয়াট এভার, তো সেই সোলটার কি করে? সেই সোলটা তখন কি করে? লাইক দে কল্ড বাই গোস্ট এন্ড অল। মানে আমি 10-15 বছর থাকবো, আমার ডেথ হয়ে গেছে, আমার সোলটা এখন চাইছে যে আমি এখন আর জন্মাবো না, হ্যাঁ আমি এখন বিন্দাস থাকবো। সো ওই সোলটার সেই সময় কি করে? লাইক সে ভূত, তাকে ভূত আমরা বলি নাকি না? না আই উইল টেল ইউ এখানে তফাৎ কি আছে। ইফ ইউ আর ভেরি স্যাটিসফাইড অন ইউর ডেড বেড, তাহলে আপনি একটা লাইফ যেখানে প্ল্যান করবেন, দ্যাট ইজ কল্ড ইন্টার লাইফ স্টেট। লাইফ মানে দুটো লাইফের বিচ মাঝখানে একটা যেটা স্পেস থাকে, দ্যাট ইজ কল্ড ইন্টার লাইফ। আপনি একটা 4D ওয়ার্ল্ডে চলে যাচ্ছেন, আচ্ছা ঠিক আছে? এটা হচ্ছে 3D ওয়ার্ল্ড, থার্ড ডাইমেনশন 3D ওয়ার্ল্ড, ওকে, এন্ড দেয়ার ইজ আ 4D, ঠিক আছে? আপনি ওই ইন্টার লাইফ স্পেসে চলে যাচ্ছেন, যেখানে আপনি একটা গ্রুপ অফ ফ্রেন্ডস কাউন্সিল হয়, যেখানে আপনি প্ল্যানিং করে আবার আসবেন যদি আপনি খুব পিসফুল। আর অনেকবার হয় আমি রেজে চলে গেছি, আমি একটা অ্যাঙ্গারে চলে গেছি, আমি একটা হিংসা ভাবনা নিয়ে চলে গেছি, আমি ওখানে অত দূর যাবই না। যেই নেক্সট ডেলিভারি বা যেই নেক্সট আসবে আমি ওখানেই আটকে যাবো, আর আমি বলবো আমাকে তো এইটা করতে হবে। সো ইট ইজ আ ভেরি কমপ্লেক্স প্রসেস। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ সেড ডাই ওয়েল। যদি আপনি সত্যি এটা শেষ করতে চান কি আমি আপনার কেস এরকম রয়েছে যে সঙ্গে জন্ম নিয়েছে? অনেকবার হয়েছে। আমরা যখন ইয়াং চিলড্রেনদের কাজ করি, স্পেশালি আমি দেখেছি ইয়াং চিলড্রেনদের কাজ করেছি, ওদের যে লাস্ট লাইফ ডেথ ইয়ার থাকে ওটা খুবই কাছাকাছি থাকে।
আর দেখেছি ওই লাইফে যখন ও ডেথ হচ্ছে কিছু একটা রেজ ওয়ারিয়র এই করে মানে সামথিং উইচ ইজ নট ডাইজেস্টেড ওয়েল, আমি এটা করব, এটা কি করে হয়নি, অ্যান্ড উই সি দে হ্যাভ ইনকার্নেটেড সো সুন। ছোট ছোট বয়স থেকে ওরা কিছু একটা প্রবলেম নিয়ে আসে অ্যান্ড ওইগুলো ডিল করা যায়। যখন আমরা ওখান থেকে ডিল করি, ওখান থেকে ওই আত্মকে শান্ত করে দিই, ওই বডির যেগুলো আছে ওখানেই ছেড়ে আসো, এবার এখান থেকে তুমি পরিষ্কারভাবে চালু করো, হোয়াট এভার ইউ কুডেন্ট ডু ইট, আমরা ওই করিয়ে দিই পাস্ট লাইফ রিগ্রেশনে। উই লেট দ্য বডি ফিল দ্য ইমোশন অ্যান্ড রিলিজ ইট, ওই ইমোশনস আর এখানে যেন না ক্যারি করে। ওটা করার পর এই জিনিসগুলো সলভ হয়েছে, তো অনেকই হয়েছে। লোকে বলে, আপনি যেরকম বললেন যে আই ক্যান চুজ জেন্ডার, মানে সোল ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, এই জন্মে ছেলে পরের জন্মে মেয়ে হতে পারে। তো বলা হয় যে পতি পত্নী কা রিস্তা 7 জন্ম কা হতা হ্যায়। অ্যাবসলিউটলি। ওটাকে একটু যদি আপনি বলেন, এরকম সম্ভব 7 জন্মের রিস্তা হয়? হতে পারে, বাট ওই পতি পত্নী উইল নট কাম অ্যাজ পতি পত্নী প্রবাবলি ফর দ্য 7 জন্ম, ওরা অন্য অন্য রিলেশনশিপে আসতে পারে। ওই সোল ভেবে নেন আজকে আমার হাজবেন্ড আছে, ওর সঙ্গে যদি আমি কোনো লাইফে আগে, এই লাইফের আগে কোনো একটা কানেকশন ছিল যেখানে আমি বললাম আমি এই মানুষের সঙ্গেই থাকতে চাই, হি ক্যান কাম ডাউন অ্যাজ মাই ফাদার, হি ক্যান কাম ডাউন অ্যাজ মাই ব্রাদার, হি ক্যান কাম ডাউন অ্যাজ এ সিস্টার, বাট লিঙ্ক আপ থাকবে, একটা লিঙ্ক থাকবে, এই একটা ডিফারেন্ট একটা কানেকশন থাকবে। আর যখন আমরা রিগ্রেশন থেরাপি করি আমরা ঠিক জানতে পারি কি আমার হাজব্যান্ড কি রোল প্লে করছে, ও আমাকে অ্যান্ড দ্য রিলেশনস বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইজ ভেরি কার্মিক। ও মানে we have 3 set of karmic teachers if I have to tell you. First set is our parents. আপনি উপর থেকে চুজ করছেন আমি এই লাইফে হেল্পলেসনেস শিখতে চাই, আপনি উপর থেকে একটা কাপল চুজ করতে পারেন যে এই কাপল আমাকে একদম মেরে চড়ে হেল্পলেস বানাতে পারে। আপনি এখানে আসবেন, ওই রুমে আপনি অ্যাসেন্ড করবেন, আর ওই মা বাবা আপনি ওখানে ঠিক ওকে কাজ দিয়ে চুজ করেছেন, এখানে এসে আপনি মনে করুন আপনার অ্যামনিজিয়া হয়ে গেছে, আপনি ভুলে গেছেন কি আমি চুজ করেছি, আর এখানে আপনি ওই হেল্পলেসনেসটা ফিল করতেই থাকবেন, রাইট? সো এইগুলো পসিবল আছে। আর একটা আমার মনের মধ্যে খুব আসছে, সেটা হচ্ছে আমরা যদি সোল চুজ করি, মানে সোল যদি বডি চুজ করে, তাহলে প্রচুর গরিব রয়েছে যারা রাস্তায়, দে আর স্টেইং ইন রোড, রাইট? তারা তাহলে সেই সোলগুলো কেন ওই বডিগুলো চুজ করে? দে হ্যাভ দ্য অপশন। অ্যাবসলিউটলি, এখানে আপনি আর আমি জাজ করতে পারি ও দে আর পুয়ার, ঠিক আছে, বাট দ্যাট ইজ অলসো অ্যান লেসন। মেবি কোনো লাইফে উনি কিং ছিলেন, ভেবে নেন আজকে বেগার, তো ওখানে উনি অত রাউডি অ্যান্ড প্রাউড ফিল করে এসছেন। নাও ওয়েন হি গোজ আপ আফটার ডেথ, দ্য কিং ডিসাইডস কি আমি একটা দেখবো একটা হাম্বলনেস কি হয়, বা টু আস্ক কেমন কি হয়, হি ক্যান প্ল্যান টু কাম ডাউন অ্যাজ আ বেগার। এটা আমাদের যে পারসেপশন বা আমাদের যে ফিল্টার বা দেখার জিনিস আছে, কন্ডিশনিং যেটা আছে, আমরা ওটা সিম্পাথি অ্যাঙ্গেল থেকে দেখছি, বাট আপ দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আ বেগার অ্যান্ড আ কিং। ইট ইজ পিওর লার্নিং, কি আমাকে এটা শেখার জন্য আমি আসবো, যখন আমরা ওখান থেকে আসি দেয়ার ইজ পিওর লাইট অ্যান্ড লাভ, আর এই ডিফারেন্সিয়েট থাকে না বিটুইন বেগার, রিচ, পুয়ার। ওকে, আমার এই মনে পড়লো আপনি যে বললেন আপনার পাস্ট লাইফ বলুন, আমার এই আপনাকে কথা শুনেই আমি মনে পড়লো একটা খুব সুন্দর আমি বলবো, এটা এক্সপিরিয়েন্স করার পর আমার লাইফে কি শিফট হয়েছে। তো ভেরি রিসেন্টলি আমি ব্যাঙ্গালোর গেছিলাম 2021 মাস ইয়ারে, আর ওখানে সেই সময় ওই কোভিড ব্রেকআউট ছিল, কোভিড যখন হয়েছিল, সেকেন্ড ওয়েভ, হ্যাঁ সেকেন্ড ওয়েভ যখন চলছিল, এবার আমরা ওই মাস্ক পরে গিয়েছিলাম, কি একটা কিছু আর্জেন্ট মিটিং ছিল, ওটা অ্যাটেন্ড করা উচিত ছিল বলে গিয়েছিলাম। আর আমার টিচার যিনি হয় মিস্টার যুবরাজ কাপাডিয়া, হি ইজ দি হেড অফ ইকা, হি ইজ দি ডিরেক্টর অ্যান্ড হি ইজ দ্য মেন পার্সন বিহাইন্ড। ওনার একদিনের জন্য জ্বর হয়েছে, আর জ্বর হওয়ার পর আমাদের মিটিংয়ের পরই উনি ওখানে নিজেকে কোয়ারেন্টাইন করে নিয়েছেন। এবার এটা শুনে আমি আর সহ্য করতে পারলাম না, আমি ওখান থেকে বেরিয়েছি হোটেল থেকে, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, আমি যখন গাড়িতে বসছি আমি কান্নাই পাচ্ছি, অ্যান্ড আই এম নট দিস ইমোশনাল পার্সন, কিন্তু আমার কান্না কিছুতেই শেষ হচ্ছে না। আমি এয়ারপোর্ট পৌঁছে আমি আমার হাজব্যান্ডকে ফোন করছি, কিছু একটা হবে, আই এম নট ফিলিং গুড, আমার মাথা ঘুরছে, সামথিং ইজ নট গুড। আমি ওখানে একটা রেস্টুরেন্টে বসেছি, এয়ারপোর্টে ওরা আমাকে হেল্প করেছে, চিনি নুন সব দিয়েছে, সব দিয়ে সামহাও আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি ফোন কাটবে না, তুমি ফোন ধরে রাখো, আমি আজকে বাড়ি পৌঁছাবো কিনা আমি বুঝতে পারছি না। ইট ওয়াজ সো ইন্টেন্স। After getting that news, this news only triggered something inside me.
এবার সামহাও আমি মুখে চকলেট নিয়ে আমি এখানে পৌঁছেছি। এখানে পৌঁছে পর ল্যান্ডিং হওয়ার পরে আমি স্যারকে মেসেজ করছি, স্যার সামথিং ইজ নট রাইট, আমার মনে হচ্ছে কিছু একটা আমি আপনাকে মিস করব। হি সে আই এম জাস্ট হ্যাভিং ফিভার, তুমি কেন এটা ভাবছো? অ্যান্ড হি সাজেস্টেড কি মাধুরী ওয়াই ডোন্ট ইউ ট্রাই অ্যান্ড সি হোয়াট হ্যাজ হ্যাপেন, কি ট্রিগার হয়ে গেছে। দুদিন আমি সেশন পাইনি, এভরিবডি ওয়াজ বিজি দ্যাট টাইম, আমরা আমাদের সেশন আমাদের ভেতরেই করি। তো আমি দুদিন সেশন ডেট পাইনি, আর দুদিন আমার কান্নাকাটি থামছেই না। আর আমার মনে পর হচ্ছে কি কিছু একটা হবে, আই উইল বি চিটেড অ্যাগেন, হি উইল লিভ মি, আই উইল বি চিটেড অ্যাগেন। অ্যান্ড আমি এটা বুঝতে পারছি না, হু উইল লিভ মি, হু উইল চিট মি, মনের ভেতর থেকে এরকম জিনিস আসছে। আর আমি কান্না কন্ট্রোল করতে পারছি না। তারপরে হলো কি নেক্সট থার্ড ডে বিকালে আমি সেশন ডেট পেয়েছি, আমি সেশন করলাম। আর আমি দেখছি আমার যিনি স্যার আমি বললেন মিস্টার যুবরাজ কাপাড়িয়া, হি ওয়াজ আ ফাদার ইন ওয়ান অফ মাই পাস্ট লাইফ। অ্যান্ড উনি আমাকে ছোটবেলায় ওই লাইফে একটা গুফার বাইরে বসিয়ে দিয়েছেন আর বলছেন আমি এই মেডিটেশন করে আসছি, আমি আসছি, তুমি এখানে বসো, আমি আসছি। বাট ওনার শরীর ঠিক ছিল না, তবে উনি করছেন। আমি বলছি না আপনি যাবেন না, আমি এখানে আপনাকে ছেড়ে দিব না। হি সেইং তুমি আমি বিশ্বাস করো, আমি আসছি। আর আমাকে বাইরে বসিয়ে দিয়েছে। আর তারপরে উনি ওই গুফাতে গিয়ে আর আসেনি। আমি বসে থেকে গেলাম, একদিন গেল, দুদিন গেল, আমার বাবা আসেনি। সো আই ফেল্ট হি হ্যাজ ডিসিভড মি, হি হ্যাজ চিটেড মি, উনি কোথায় চলে গেছেন। আর আমি যখন হিম্মত করে মানে সবাইকে নিয়ে আমি যখন ভিতরে যাই কেভে, আমি দেখি হি ইজ নো মোর দেয়ার। I felt the same. And the same situation when I saw and heard this news that he has fever because he usually absolutely because he's the man who never has all of this. ওটা আমার এরকম ট্রিগার করেছে, and this is the power of past life. So সেই past লাইফটা আপনার সাথে কোনো না কোনো ভাবে লিংক হয়ে গেছে আপনার বসের সাথে, ট্রিগার হয়ে যায়। হ্যাঁ, কি একটা আপনি সিমিলার সিচুয়েশন দেখুন, অনেক পাস্ট লাইফ থাকে আমাদের ভেতরে, আমাদের স্পেসে, কিন্তু কোনো একটা কারণ হতে হবে, একটা রেজোনেন্স হতে হবে এই জিনিসটা ট্রিগার করার পর। আমি ওই সেশন থেকে উঠেছি, তারপরে দের ইজ নো ক্রাইং অ্যান্ড দ্যাট আন্ডারস্ট্যান্ডিং হ্যাজ কাম কি বাবা দ্যাট ওয়াজ মাই পাস্ট লাইফ, হি ডিসিভড মি দেন, হি ওয়াজ মাই ফাদার দেন, বাট হি ইজ আ টিচার। ওই আইজ, আমরা আইজ থেকে ওখানে সেশনে বলি লুক ইনটু দি আইজ, ডু ইউ আইডেন্টিফাই, এন্ড আমার ধর ইন দ্য সেশন আই স্টার্টেড ক্রাইং, ও দিস ইজ দ্য সেম পারসন। সো ওখান থেকে এই জিনিসটা আমি ফিল করলাম। তার মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমরা যার সাথেই যখনই মিশছি কোনো না কোনো লিঙ্ক আপ পাস্ট লাইফের সাথে আছে, পসিবিলিটি আছে। যদি ওটা আপনাকে ডিফিকাল্ট করে দিচ্ছে, কিছু একটা আপনার ভিতরে ট্রিগার করে দিয়েছে, নর্মাল লাইফ চলছে না, নালে একজন অসুখ হতেই পারে, ইট ওয়াজ জাস্ট আ ফিভার, এরকম তো কিছু বড় কিছু হয়নি, কিন্তু ওয়াই ডিড ইট ট্রিগার ইনটু মি, ইনসাইড মি কিছু একটা হয়েছে। তবে আমরা দেখতে পারি কি এটা নর্মাল না, ইট ইজ ভেরি ইললজিক্যাল টু বিহেভ। এই 4-5 বছর আগে আই ওয়াজ নট এ কিড অলসো, এই বিহেভিয়ারটা তো লজিক্যাল ছিল না। তারপরে আমি দেন ইট মিনস দ্যাট ইট ইজ কামিং ফ্রম সাম আদার লাইফ টাইম, এন্ড এটা পাস্ট লাইফ ছিল। আমি যদি বলি এটা কি পিএলআর মানে কি, মানে পুনর্জন্ম আমরা দেখছি নাকি না পাস্ট লাইফের কিছু মুভি টাইপের কিছু একটা দেখছি, মানে পুরো পাস্ট লাইফটা দেখা যায় নাকি না কিছু ঝলকিয়া বা কিছু প্রোমো এইগুলো আমরা দেখি? দেখুন, একটা লাইফ প্রায় 70-80 ইয়ার্স, মিনিমাম 60-70 ইয়ার্স থাকে। একটা সেশন 1.5 থেকে 2 ঘন্টায় হয়। তো ইউ ক্যান নট সি দ্য এন্টায়ার লাইফ, বাট এনি সিগনিফিকেন্ট মোমেন্ট, আপনার প্রবলেম রিলেটেড যেটা সিগনিফিকেন্ট মোমেন্টস, প্রায় 5-7টা ক্লিপস আপনি দেখবেন। আর আপনি যখন ওটা দেখবেন, আপনি থ্রু কোয়েশ্চেনিং স্কিলস আমরা ওটা ঠিক করে টাই ব্যাক করে আপনার ওই রেজলিউশন নিয়ে আসতে পারি। এক্স্যাক্ট সেই মুহূর্তটা চলে যেতে পারে। একদম এক্স্যাক্টলি। অ্যান্ড এনি পাস্ট লাইফ ডেথ মোমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওখান থেকে এই কানেকশনটা ज़्यादा ভালো করে বেরোতে পারে। সো 5 থেকে 7 বা 8 সিনস আমরা দেখি, কিন্তু যখন আমরা দেখি আমাদের বডিতে একটা ডিফারেন্ট সেন্সেশন থাকে, এন্ড দ্য বডি নেভার লাইজ, যেটা আমরা শুনেছি, আমরা ঠিক ধরতে পারি কি ইট ইজ কামিং ফ্রম পাস্ট লাইফ। তো আমি যদি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আমাদের কর্মা যেটা বলে, সেই কর্মাই কি আমাদের পাস্ট লাইফকে ডিনোট করে? পাস্ট লাইফে আমরা কি কি করেছি সেটা কি প্রেজেন্টে কতটা রিফ্লেক্ট করে? মানে আমি কাউকে খুন করেছি, আমি কাউকে রেপ করেছি, আমি কাউকে চিট করেছি, সেই জিনিসগুলো প্রেজেন্টে আসে,
নাকি আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে ইস জনম কা কর্ম ইস জনম মেই ভোগনা পড়েগা, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? সো ইফ আই হ্যাভ টু পুট ইট, আমি এরকম পুট করবো, দের ইজ নাথিং পাস্ট। আপনি বুঝবেন, আপনি আপনার পাস্ট ও প্রেজেন্টে নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন? আপনি যখন একটা জন্ম নিচ্ছেন, একটা ঝোলা ভেবে নেন, একটা ঝোলা নিয়ে এসছেন কি এই লাইফে আমি এটা 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 যে রেপ করেছি, চিটিং করেছি, এগুলো আমি সব বন্ধ করব। ক্লোজার, আই ব্রিং আ ক্লোজার, বিকজ যেটা আমি স্টার্ট করেছি আমাকেই এন্ড করতে হবে। আপনি যখন ওখান থেকে আসছেন, আপনি এগুলো একটা ব্যাগে ভরে নিয়ে এসছেন। দিস ইজ দ্য কর্মা দ্যাট ইউ আর ক্যারিং। এবার আপনি এসছেন 5-7টা জিনিসটা এন্ড করার জন্য, একটা রিলেশনশিপ ঠিক করার জন্য, একটা অ্যাবিউজার হিস্ট্রিটা ঠিক করার জন্য। কিন্তু যখন আমরা এখানে আসি, ওই 5-7টা তো আছেই আছে, আমরা আমাদের ইমোশনস এর জন্য আরো কর্মা স্টার্ট করে দিই। একটু যদি আপনি এক্সাম্পল দিয়ে বোঝান। আচ্ছা, তো আমি বলবো এই কথা উইথ দিস এক্সাম্পল কি ভেবে নেন আমি বা ওই কোনো কেস দিয়ে বোঝান যদি। হ্যাঁ, আমি একটা কেস দিয়ে আপনাকে, বাট দিস ইজ নট ভেরি কর্মা স্টোরি, বাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি কি আপনি মোর অফ এটা বুঝতে চাইছেন কি পাস্ট লাইফ কি করে হেল্প করছে টু রিজলভ ইস্যুস, রাইট? তো আমি একটা কেস আপনাকে বলছি। তো আমার একটা পেশেন্ট ছিল, যারা কাপলস ছিল, ওরা 7 বছর প্রায় বিয়ে হয়েছে। আর প্রথম সেকেন্ড ইয়ার থেকে ওদের খুব মারামারি, কাটাকাটি, চিল্লাচিল্লি এরকম চালু হয়ে গেছে। ইয়াং কাপলস, ওকে, লাভ ম্যারেজ। ওকে। এবার এরকম হয়েছে কি ওই মেয়েটা বিয়ের পরই মনে হচ্ছে আমি চেঞ্জ হয়ে গেছি, না আমার বর চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড 2-3 ইয়ার্স সঙ্গে থেকে ওরা সেপারেট হয়ে গেছে। মেয়েটা আলাদা থাকছে, নট ডিভোর্স হয়নি, মেয়েটা আলাদা থাকছে, বউটা, আর হাজবেন্ড এখানে থাকছে। আর ওর একা একটা মহিলা থাকা একটা পেন পয়েন্ট। এবার কোথায় থেকে ও আমার জন্য জানতে পেরেছে আর আমার কাছে এসছেন। আর যখন আমরা বলছি কেস হিস্ট্রি যখন আমি নিচ্ছি, শি হ্যাজ আ ভেরি, মানে কি হয়, যদি আপনার বাড়িতে আপনি এটা দেখেছেন, ওর প্যারেন্টস গুলো সেটেল, ওর ইনলস গুলো সেটেল, না ছেলের বাড়ি প্রবলেম না মেয়ের বাড়ি প্রবলেম, কিন্তু ওকে দেখে ও বলছে আমি ওকে দেখতে পারছি না, আমার মনে হচ্ছে ওকে আমি কেটে ফেলে দিই, মানে দ্যাট ইজ দ্য অ্যাঙ্গার, কেটে ফেলে দিই যদি আমি পারি। দিস ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। তো এই রেসটা বুঝে আমি বুঝলাম কি ওকে লেট আস সি তোমার এর সঙ্গে কি সম্পর্ক আছে, লেট আস সি ফ্রম ওয়্যার ইট ইজ স্টার্টিং। আর আমরা ঠিক ওকে সেশনে নিয়ে যাই, আর আমি যে আমাদের কমান্ডস থাকে আমি ওই কমান্ডসটা দিচ্ছি। ও ঠিক ওই লাইফে ল্যান্ড করেছে যেখানে ও হচ্ছে এবার হাজবেন্ড। ওকে। এন্ড যে কারেন্ট হাজবেন্ড আছে ইজ আ মেড, হাউস মেড। ওকে, ঠিক আছে। এই হাজবেন্ড যে, মানে আমার যে ক্লায়েন্ট আছে ওই মেল বডিতে আছে, অ্যান্ড হি হ্যাজ রেপড দিস লেডি হাউস হেল্প। আর এবার ওটা ফিলিং আছে আমি দেখতে পারছি না, আই ক্যানট ইন দিস লাইফ টাইম, আই ক্যানট সি, আই ফিল লাইক আই উইল কিল, ওরকম একটা রেজ আসছে। আমরা যখন এই যে ডিলিংস করতে হয়, হিলিং স্টেটমেন্ট হয় বা জিনিসগুলো এনার্জি এক্সচেঞ্জ বলে একটা কিছু হয়, আমরা যে এই ইমোশনালি যখন আমরা ডিল করে দিই, নাও হোয়াট ইজ দ্য নেক্সট মুভ ইন আওয়ার লাইফ? So she is now back into the family. She is with the husband and she is one of my student. That's the power of transformation. Eka jivan katchilo. She is back into the family, accepted with grace. And her understanding chole esche why I was feeling this way. And that brought entire transformation in her life. And that is the power. So this is pure karmic, right? Ami ekta kichu korechi that is leading to this feeling. Amra jokhon ota karmic level e deal kore ni. I remembered I said relationship is a big karmic story. So this is the karmic story between the husband and the wife. ওটা যখন আমরা সারি নিয়েছি ওই লাইফ টাইমে গিয়ে ওখানে ক্ষমা করা বা গিলটি, মানে হোয়াট এভার ইজ নিডেড, ওখানে যেটা শেষ হয়েছে, দিস লাইফ হ্যাজ চেঞ্জ না। ওর একা যেটা থাকতো, শি ইজ ব্যাক ইনটু দ্য ফ্যামিলি অ্যান্ড গ্রেসফুলি অ্যাকসেপ্টেড। অ্যান্ড আমার কোর্স একটা প্রচুর দামি কোর্স আছে, ইটস নট ফিউ থাউজেন্ডস, ইটস ইন ল্যাক্স, অ্যান্ড শি হ্যাজ ডান দি এন্টায়ার লেভেল, অ্যান্ড দ্যাট ইজ ফাইন্যান্সড বাই দ্য হাজবেন্ড অ্যান্ড দ্য ফাদার ইন ল। That's the beauty. It's complete transformation. আপনার কি মনে হয়, মানে প্রচুর লোকে ফিনান্সিয়ালি প্রবলেম এই লাইফে ফেস করে, আপনার কি মনে হয় পাস্ট লাইফে কি এরকম করেছে যার জন্য এই লাইফে ফিনান্সিয়ালি তারা প্রবলেম হচ্ছে? যদি আপনি কোনো কেস স্টাডি দিয়ে বলতে পারেন। অ্যাবসলিউটলি আমি বলতে পারি। দেখুন, আবার আমি একটা কথা বলবো, ইট ইজ নট নেসেসারি কি এটা পাস্ট লাইফ থেকে আসছে। অনেকবার আমাদের লাইফে ফিনান্সিয়াল আনস্টেবিলিটি যেটা আমরা বলি, ওটা আসতে পারে ফ্রম দি কন্ডিশনিং। আমার মা বাবা আমাকে টাকা নিয়ে কি শিখেছে, মানি ডাজ নট গ্রো ইন ট্রি, ইউ কান্ট স্পেন্ড মানি, দেখ के खर्चा करो, कल मांगने की नौबत ना आ जाए, অল অফ দিস দ্যাট আমরা শুনতে থাকি, ওটা একটা রোল প্লে করতে পারে। আর যদি এটা এরকম কিছু ছিল না, ছোটবেলায় এগুলো শুনেনি,
ইট ওয়াজ গুড অ্যাবান্ডেন্ট, তাহলে আমি একটা লেভেলে পৌঁছে গেলে আমি ফিনান্সিয়াল, আমি যেটা একটা প্রমোশন আপনার কথা বললাম কি মাই ক্লায়েন্ট ও প্রতিবার একটা লেভেলে গিয়ে প্রমোশনটা আটকে যেত। আমরা যখন ওখানে গেছি যখন এটা ফিল করেছি, উই ডিড আ পাস্ট লাইফ রিগ্রেশন। আমি যখন পাস্ট লাইফ রিগ্রেশন করলাম, হি ওয়াজ দ্য শিপ মার্চেন্ট। ওকে, ঠিক আছে, ওই শিপে একটা কার্গো নিয়ে মানে খুব একটা বড় ট্রেড করতে গেছেন। আর যখন উনি ফিরছেন কালেক্টিং মানি সব ওটা কালেকশন করার পর, দেয়ার ওয়াজ শিপরাইক, ইউ নো দ্য ওই যে হয় না সি পাইরেটস, অ্যাটাক করেছে। অ্যান্ড অ্যাটাক করেছে, ওই টাকা নিয়ে ওকে স্লিট করেছে, and he dies and while dying he thinks money can ruin life. আমি আজকে আমার কাছে যদি টাকা না থাকতো আমাকে এই লাইফ দিতে হতো না। And now in this lifetime this client is struggling to get money কি আমার একটা পরে প্রমোশন হচ্ছে না, একটা লেভেলে আমি পৌঁছাচ্ছি, বিকজ the subconscious mind programming থেকে গেছে that money is risky, it can bring death. ও বাপরে, এই রকম ভাবেও জিনিসগুলো হয়? Absolutely. So ওখান থেকে যখন আমরা এটা ডিল করেছি, now he is one of the seniors in his company. He saw that promotion happening in a very short span of মানে time. ও সোলটা চুজ করেছিল যে আমি বেশি টাকা চাই না, আমি একটা জায়গা অবধি টাকা চাই, আমার টাকার বেশি দরকার নেই। যেখানে আমি একটু ফাইন্যান্সিয়ালি রিচ হয়ে যাব, I will have people who will slit me. And আপনার মাইন্ড, আপনার যেটা সাবকনশিয়াস মাইন্ড, ও আপনাকে ওখান থেকে একটু আগে যেতে দিবে না। কেন? আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সার্ভাইভালে রাখবে, ও আপনাকে কোথায় যেতে দিবে না। আপনি যত ট্রাই করুন না কেন, আপনি দেখবেন কিছু একটা হবে আর আপনি একটা লিমিট পার করতে পারছেন না, ইউ আর ফিনান্সিয়ালি স্টাক এট আ পয়েন্ট। অল দিস ক্যান বি ডেল্ট। অনেকবার হয় কি আই হ্যাভ পিপল হু আর ভেরি রিচ, হেরিটেজলি রিচ, কিন্তু এখন একটা পয়েন্ট এসে গেছে যেখানে ওদের কাছে এবার পিপল আর বিহাইন্ড দ্যাম, কি আমার টাকা দাও নালে আমি শেষ করে দেবো। সো ইভেন দিস স্টোরিজ কাম ফ্রম পাস্ট লাইফ। আমি ওখানে ওদের টাকা, এরা যেটা এখন আমাকে গান দেখাচ্ছে, ওদের টাকা, ওরা আমাদের টাকা আগে বছর নিয়েছে। নাও আই এম সিটিং অন দেয়ার মানি, বাট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড এন্ড দে আর আফটার মি। তো আমি এটাও পাস্ট লাইফ থেকে ডিল করতে পারি, এন্ড আই হ্যাভ ডান নাম্বার অফ কেসেস যেখানে এগুলো সলভ হয়েছে। আমরা না মাঝে মাঝে আমার সঙ্গে প্রচুর হয়, কখনো কখনো মনে হয় যে আমি না এই সিনটা দেখেছি, দেজা ভু কাইন্ড অফ। অ্যাবসলিউটলি। মানে আমি বসে আছি, আরে এই গাছটা আমি একজন কোথাও দেখেছি, তারপর আমি হাত দিচ্ছি, আরে এরকম করেও হাত দিয়েছি, এরকম করে হেঁটেছি, ওর সামনে থেকে চলে আসছে কেউ, এরকম দেজা ভিউ টাইপের আমার সাথে প্রচুর হয়। ইজ দিস রিলেটেড টু পাস্ট লাইফ? দিস দেজা ভু মুভমেন্টস কেন হয় এটা বোঝা দরকার, নট নেসেসারি পাস্ট লাইফ। কিন্তু কি হয়, আপনার মাইন্ড, আমাদের মাইন্ড আমাদের 4 বডিকে কন্ট্রোল করে। এটা যেটা সিটে আমরা বসে আছি, এটা আমাদের ফিজিক্যাল বডি আছে, তার চারদিকে একটা এনার্জি বডি আছে যেটা আমাকে এনার্জি সাপ্লাই করছে, তার চারদিকে একটা ইমোশনাল বডি আছে, এন্ড তার চারদিকে একটা থট বডি আছে, অ্যাস্ট্রাল। তো এই অ্যাস্ট্রাল আর ইমোশনাল বডি শুট করে আপনি ওইটা কোথায় একটা দেখে এসছেন, আপনি যেই থিঙ্ক করবেন, সি থট বডি আর ইমোশনাল বডি হ্যাজ দি ক্যাপাসিটি টু জাস্ট লিভ ইউ অ্যান্ড গো এভরি নাইট ওয়েন ইউ স্লিপ। আপনার এই সূক্ষ্ম শরীর, দিস থট অ্যান্ড দ্য ইমোশনাল বডি গোজ। আপনি একটা ভেবেছেন আমি একটা কাশ্মীর ছুটি প্ল্যান করব, আপনি ঘুমে আছেন, কিন্তু আপনি ওখানে আপনার মাইন্ড, আপনার থট নিয়ে আপনার মাইন্ড থেকে ছড়িয়ে দুটো বডি ছড়িয়ে চলে গেছে, অ্যাস্ট্রাল ট্রাভেল। আপনি আর যখন আপনি ওখানে কাশ্মীর যাবেন, আপনি ভাবেন আমি তো এটা দেখেছি, আমি তো এটা ফিল করেছি। দিস ইজ সো নোন, দিস দেজা ভু ইজ কামিং বিকজ ইউর অ্যাস্ট্রাল and your emotional body, the thought body has the capacity to go out, see things and come back to you when you wake up. This is a regular phenomena. Okay. So this is not related to past life? Not necessary. But hote pare if you are getting a same dream again and again, repetitive কিছু একটা প্যাটার্ন দেখছেন, তাহলে ওটা past life থেকে। আমার ছোটবেলায় মনে আছে আমি একটা সেম ড্রিম দেখতাম, and আমি দেখতে খুব ভালোবাসতাম, and আমি খুব এক্সাইটেড হয়ে যেতাম। আমি দেখতাম আমি আমার বাড়ির ছাদ থেকে বড় বড় হাত মেলে আমি উড়ে যাচ্ছি, আর উঠতে খুব কষ্ট হতো, কিন্তু আমি উড়ছি, জোরে করে হাত মারছি আর আমি উড়ছি। তো এটা আমার এখন না, অনেক ছোটবেলা আমি এই স্বপ্নটা দেখতাম, আর এই স্বপ্নটা দেখতে আমার খুব ভালো লাগতো। আনফরচুনেটলি স্বপ্নটা দেখতে দেখতে ভেঙে যেত, কিন্তু এই স্বপ্নটা দেখতে ভালো লাগতো। ইজ দিস রিলেটেড টু পাস্ট লাইফ? See, it could be a child's fantasy and it could be from past life also. But ওটা জানার একটাই রাস্তা,
when you come to me as a client, আমি আপনাকে ওই স্বপ্নটা আবার দেখিয়ে in my seat, on my seat you are sitting, আমি ওখান থেকে আপনাকে ওখান থেকে কানেক্ট করতে পারবো, আর আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন if it's a fantasy or it's really a past life. হতে পারে আপনি কোনো জীবনে বা in some civilization people had the ability to fly, or you were into some animal origin, birds, ঠিক আছে, কোথাও একটার থেকে এই ট্যালেন্টটা এসছে বা এই অ্যাক্টিভিটি আপনি করছেন in your mind. So whenever there is a thought, there is a possibility, কিছু একটা কানেকশন আছে, কিন্তু এটা খুঁজতে হবে। মানে আমি যদি বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, this would be wrong. Okay. Only a person who sees can only go and see once again. তো সোল মানে আমি শুনেছি যে যে কোনো মানুষ যখন জন্মায় তখন অনেক পূর্ণ করলে একটা মানুষের বডি পায়, Right. আদারওয়াইজ দে ক্যান বি আ অ্যানিমাল। তো Absolutely. হোয়াট ইজ দ্য লজিক্যাল থিংস, মানে কেন কেউ অ্যানিমাল হচ্ছে, কেন কেউ মানুষ হচ্ছে, কি করে অ্যানিমাল হচ্ছে, কি করে মানুষ হচ্ছে? So this is the story of evolution. আপনি একটা কথা শুনেছেন কি 8.4 বিলিয়ন সাইকেলস আপনি পার করা তারপরে ইউ বিকাম আ হিউম্যান বিং। সো ওয়ান্স আপন আ টাইম আমরা সবাই একটা কিছু পাথর, ট্রি, you know, this is how we have evolved. Then you become animal because everything teaches us something. So আমরা ওই শিখে 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 আমরা ইভলভ হচ্ছি, and human being is the most evolved species. So এই হিউম্যান বিং হওয়ার আগে আপনি অনেক অনেক জন্মটা করে তারপরে প্রথম হিউম্যান হয়েছে, and তারপর the cycle goes on, but you have crossed all of this for sure. তো হিউম্যানের পরে আবার আমি অ্যানিমাল হতে পারি? Chances are very low, কেন কি evolution এখানে হয়, de-evolution তো হবে না, বাট এটা হতে পারে, which is very very rare. কি ভেবে নেন, আমি একটা কথা বলবো, লাইক এটা হবে কিনা আমি জানি না, বাট ইন ওয়ান অফ মাই সেশনস I was dealing with a client, ওনার যে রেজ ছিল ওই রেজটা হিউম্যান রেজ ছিল না, একটা লাইনের মতন যেটা হয় না চিৎকার করে খেয়ে নিবে, ঠিক আছে। অ্যান্ড ওয়েন হি ওয়াজ সিইং থিংস অ্যান্ড ওয়েন হি কেম আউট হি ফিলস, ম্যাম আমার মনে হয় এই রেসটা আমি কোথায় থেকে আমাকে এটা শেষ করে আসতে হবে, আমাকে একটা একদম, মানে ওর এক্সপ্রেশন ওয়াজ লাইক ইউ নো আই হ্যাভ টু বি এ খুনখার জানোয়ার, রাইট। এই সোলগুলো হতে পারে, চুজ করতে পারে লাইফ টু বিকাম সামথিং লাইক দ্যাট, বাট জেনারেলি হিউম্যান বিংস মুভ অন টু বি আ হিউম্যান বিং, রাইট। এবার দিজ আর ভেরি ভেরি রেয়ার কেসেস। এবার ওকে ওই রেজ অ্যাঙ্গার একটা অ্যানিমাল বডি থেকেই করতে পারবে, হিউম্যান বিং ক্যানট বি সো মাচ, ক্যানট হ্যাভ সো মাচ অফ রেজ, রাইট। মতলব ইউ ক্যান জাস্ট ফিল, মানে সেশনে আমি বডি মুভমেন্ট দেখেছি where he's saying like, you know, I just feel like doing this. So হতে পারে this soul can become, I don't know কি হবে, but there is a possibility, but this is very 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 rare. যেই মানে অপঘাতে মৃত্যু, বাংলায় যেটাকে বলে অপঘাতে মৃত্যু বা অ্যাক্সিডেন্টালি Yes. ডেথ, Untimely death and accidental death. এই ডেথ গুলো যে সোল গুলো হয়, সেই সোল গুলো কি তাড়াতাড়ি জন্ম নেয় নাকি না দে আর ওয়েটিং ফর, আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট ডেটে যেগুলো হয় সেগুলো অনেক লোক একসাথে মারা যায়। বেবি বৈষ্ণব দেবী যাচ্ছে, মেবি কোথাও পাহাড় থেকে কোনো বাস বা কোনো গাড়ি উল্টে পড়ে গেল, পড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, অনেকগুলো মানুষ একসাথে মারা যায়। সেই সময় সেই যে সোলগুলো হয়, সেই সোলগুলো কি পরে এসে পাস্ট মানে একসাথেই জন্ম নেয় নাকি না আলাদা আলাদা করে জন্ম নেয়, আর তারা কি কানেক্টেড থাকে, তাদের সাথে প্রেজেন্ট লাইফের কি ট্রমা হতে পারে, এইগুলো যদি একটুখানি বলেন। রাইট। তো যখন আমি ভেবে নেন দেখুন এটা একটা গ্রুপের মতনও হতে পারে, কি একটা গ্রুপ অফ পিপল ডিসাইড করেছে উইল কাম ডাউন, দিস ইজ দ্য কমন প্রোগ্রাম আমরা করব, ঠিক আছে, এটা হতে পারে। বাট ইট ইজ রেয়ার কম্পেয়ার টু ডেথের টাইম অনেকগুলো একসঙ্গে মারা যায়। ভেবে নেন একটা ওয়ার সিচুয়েশন বা একটা কোনো ন্যাচারাল ক্যালামিটি, রাইট, ওখানে আমরা দেখতে পারবো কি ওরা এনম্যাশড, এনট্যাঙ্গলড, মানে হয় না কি ভেবে নেন আপনার হাত ওর হাতের ভেতর থেকে গেছে, এনার্জেটিকলি হতে পারে কি দে আর স্টিল ইন দ্যাট এনম্যাশমেন্ট, রাইট। দে হ্যাভ আ চয়েস, এখন মৃত্যু হয়ে গেছে, যখন মৃত্যু হওয়ার পর এভরিবডি মুভস আপ টু দ্য লাইট। এবার ওখানে হতে পারে দে আর স্টিল এনট্যাঙ্গলড, কি আমাদের যেটা মিশন ছিল হয়নি, বা ইউ ক্যান ডিসএনট্যাঙ্গল দেম। সো অ্যাগেন দ্য সোল হ্যাজ আ চয়েস, they can come down together, they can separate themselves and plan different ways of life. But এটা হতে পারে especially at the time of when you are having a group death, যেটা আমরা বলতে পারি massacre কিছু একটা হয়েছে। So this is a very en masse story. ওখানে এই লাইফে কি ইম্প্যাক্ট হতে পারে, যখন ওখানে ভেবে নেন কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, একটা হাত পা কাটা গেছে,
ঠিক আছে, ইউ ক্যান সি আইভ ডেল্ট উইথ আ কেস, আই টেল ইউ উইথ আ কেস। সো আমার কাছে একজন এসছেন, বাই বার্থ ওনার এই আঙ্গুলগুলো নেই, ও ঠিক আছে, and he feels a certain kind of pain as if আমার আঙ্গুল আছে, but it is not there. Phantom pain যাকে বলা হয়, he feels আছে কিন্তু নেই, and it is since birth. তখন আমরা দেখেছি কি when I regressed him back into time কি if you feel কি তোমার আছে তাহলে কিছু তো একটা হয়েছে, let's see, because nobody is born deformed without a reason, everything has a reason. তো আমরা দেখেছি when I have taken him to a past life, when he lands there, he was into a prison ছিল যেখানে হাত পা বাঁধা ছিল, and this was the punishment which he got as chopped hand, right? So ওখান থেকে he is born with that rage কি আমার এটা হবে, and he has so much of pain, but unfortunately in this lifetime he doesn't have this finger, and this is true life story. So that is also possible. ডিপ। Yes, it is very deep. মানে কোনো কোনো সময় যখন সেশনস হয় ওদের যে রেস্টলেসনেসটা, বডি মুভমেন্ট দেখে আমরাও ফিল করতে পারি so much of pain it is happening. But the beauty is once when you register death, ওর জন্য যখন ডেথ রেজিস্টার হয়ে যায় তখন আর ওই পেনটা সেমনি ভাবে থাকে না, we can manage it. But yes, when they are on the chair regressing back into lifetimes, you can really see sometimes the body shows it is storing the pain. But এটা করার পর now he is very comfortable with the idea that he doesn't have that phantom pain or that belief is no more there. He is okay, he has come to peace, acceptance চলে এসছে কি হ্যাঁ এটা হয়নি। So এমন কোনো আপনি কেস হ্যান্ডেল করেছেন যেখানে সে এই জন্মে সে ভ্যালিডেট করতে পারছে আগের জন্মের কোনো কিছু প্রমাণ, সেই বাড়িতে গেছে গিয়ে সেই বাড়ি দেখেছে বা এরকম কিছু, ইফ ইউ হ্যাভ এনি স্টোরি, এনি কেস? ভেরি রিসেন্টলি আমি একটা বলছি কি আমরা একটা সেশন করছিলাম যেখানে এই মহিলাটা সি রিগ্রেসড ইনটু দ্যাট মীনাক্ষী টেম্পল, সাউথ ইন্ডিয়ান লাইফ স্টোরিতে কোথাও ওনা গিয়েছেন, রিগ্রেস করেছেন। এবার রিগ্রেস করার পর উনি সব ডেট টাইম গুগলে, মানে আফটার দ্য সেশন কি উনি ঠিকই ওনার নাম যেটা বলেছেন ওই নামটা, যেটা ইয়ার বলেছেন ওখানে গুগলে সার্চ করেছেন কি ওই মীনাক্ষী টেম্পল যেটা আছে সাউথে, ওখানে এরকম একটা এপিসোড হয়েছে, অ্যাবসলিউটলি ভ্যালিডেট করা যায় ফিউ মোমেন্টস যেটা বলা যায়। তো শি saw everything, the name she gave, the years she had, and ওখানে কিছু একটা রিচুয়াল হয়েছে মীনাক্ষী টেম্পলে যখন ওই যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, তো she was the lady who did it. আচ্ছা, yeah, and she could validate all of this, and in this lifetime also she has her name Meenakshi, so that is also possible. আর ওটা গুগলে প্রমাণ করতে পারে, অ্যাবসলিউটলি করতে পারে। আমি এটা একটা আপনাকে ওই একটা কেস করেছি, ওটাও বলছি, ফিয়ার অফ ফ্লাইং নিয়ে, এটাও ওখান থেকে এসছে, এন্ড গুগল সার্চ করে পেয়েছে। আচ্ছা, তো উনি আসাম থেকে আমার কাছে এসছেন, ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চা, ওকে নিয়ে এসছেন, হাজবেন্ডও এসছেন, হোটেলে থেকেছেন, আর বললেন আমাকে তো এটা করতে হবে বিকজ মাই জব নিডস ফ্রিকুয়েন্ট ট্রাভেল। আর আমি যখন এয়ারপ্লেনে বসি আমার এমনি মনে হয় কি করে এই 2 ঘন্টা কাটে যায়, মানে সামহাউ সামথিং রং উইল হ্যাপেন, ভয় পায়, অ্যাবসলিউটলি আনকন্ট্রোলেবল ফেয়ার। ওর হাজবেন্ড বাচ্চাকে সামলাবে না, ওকে সামলাবে, বাট দ্যাট ইজ আর রাম করে ওকে যেতে হবে বিকজ শি ইজ ইনটু ইন্স্যুরেন্স অ্যান্ড ওয়্যার শি হ্যাজ ফ্রিকুয়েন্ট ট্রাভেল। আর আসাম থেকে এই নিয়ে উনি এসছেন, আমরা ওই যে সেশন করলাম কি গো ব্যাক ইন টাইম, যেখান থেকে এটা প্রথম স্টার্ট হয়েছে। She sees herself as a pilot. আচ্ছা, and where she has crashed, মানে অ্যাক্সিডেন্ট করে প্লেনটা ক্র্যাশড হয়েছে, and she has seen her body getting smashed, right? and ওখান থেকে ওই ফিয়ারটা চলে আসছে। আর আমরা এই যখন হিল করলাম, বডি রিপেয়ার করলাম, যেটা প্রসেস আছে সব কিছু করলাম, now she did one level with me and she gave this example to everybody who participated in the class কি আমি ম্যামের সঙ্গে এই সেশন করে আমি আমার এই ফিয়ারটা কাটিয়ে নিয়েছে। তারপরে ওখান থেকে ফ্লাইটে করে এসছে, নো ফিয়ার, নো ভ্যালিডেট করেছিল যে কোন সময় এই এন্ড দেন ইয়েস দিস ডিজাস্টার যেটা ফ্লাইট ক্র্যাশ হয়েছে, ও অনেক সময় হয় কি ও আমাকে 1863 এরকম কিছু একটা ডেট বলছে, বাট দ্যাট ইট ক্যানট হ্যাভ, ওই ডেটটা ম্যাচ করছিল না। বাট নিয়ার অ্যাবাউট যখন ওই কোনো সময় হয় না, উই আর সো ডিপ, আমাদের ডেটস একটু এদিক ওদিক হয়ে যায়, বাট ইট ওয়াজ ইন সাম লেটার ইভেন্টস অ্যান্ড ওই ম্যাচ করেছে, সেম ফটো, ওই আমাকে পিকচার, ম্যাম আমি আঁকতে পারি, আমি কেমন দেখছিলাম, শি হ্যাজ ড্রন দ্য পিকচার, আমি এরকম দেখতেছিলাম। আর ওই গুগল করে সার্চ করেছি কি ইয়েস দিস ওয়াজ দ্য প্লেন ক্র্যাশ এন্ড দেয়ার আই ওয়াজ। ইন্ডিয়াতে নো, শি ওয়াজ ইন ফরেন কান্ট্রি, এখন কারেন্টলি ইন ইন্ডিয়াতে আসামে আছে। আচ্ছা, ইয়া,
তো এইগুলো পসিবল হয় অ্যান্ড তারপরে শি হ্যাজ গন টু বাহরেইন অ্যান্ড শি হ্যাজ গন টু সো মেনি প্লেসেস উইদাউট দি ফিয়ার অফ ফ্লাইং এনিমোর। সো এই ফিয়ারটা আমরা ডিল করেছি। ইজ দিস পসিবল কি আগের জন্মে আমি খ্রিস্টান ছিলাম, এই জন্মে হিন্দু, এই জন্মে হিন্দু তো ওই জন্মে মুসলিম, এরকম পসিবিলিটিসও থাকে? হ্যাঁ, আপনার রিলিজন যেমন আপনি জেন্ডার চুজ করুন, আপনি রিলিজনও আপনি চুজ করছেন কেন? এটা আমি বলবো একটা কেস হিস্ট্রি দিয়ে বলছি, তাহলে এটা ক্লিয়ার হবে। আমি একটা ছেলের কাজ করছিলাম, মানে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম। আর ইন ওয়েন আমরা কাজ করছিলাম, হি ইজ কারেন্টলি 22 ইয়ার ওল্ড অ্যান্ড ও খুব আর্লি তাড়াতাড়ি বিয়ে হয়েছে, which is not 22 years is not a early age to মানে good age to marry, কিন্তু ওকে ছোটবেলা থেকে ওটা ছিল কি বাবা আমি 20-22 বছরে হব তো মেরা শাদি কর দেনা, তুমি আমার বিয়ে করে দিবে। But now he feels ki I did, this was the worst mistake that I did, why did I get married so early, এটা আমার লাইফ ইম্প্যাক্ট করছে, ওর রিলেশনশিপ ইম্প্যাক্ট করছে, এগুলো করছে। তো he wanted to understand why was this urge in me to get married so early. তো আগে আমি যে আমাদের কোয়েশ্চেন্স আছে ওইগুলো জিজ্ঞেস করলাম, তারপরে আমাকে ওর ইনকুইজিটিভনেস দেখে কি there is something যেটা আমি রিজলভ করতে এটা করেছি। তো আমরা যখন ওকে নিয়ে যাই ইন অ্যানাদার লাইফ টাইম কেন করতে হলো এটা, তো দেখছে ওখানেও 18 ইয়ার্স ওল্ড ছিল আর বাইক রাইডিং করতো। ঠিক আছে, মা বাবা বারবার বারণ করলো কি বাইক করতে হবে না, কিন্তু ও বাইক রাইডিং ছাড়লো না। আর ওর মা বাবা বলছে কি ইউ হ্যাভ টু গেট ম্যারিড, তোমার বিয়ে করবো, তুমি যদি হাত পায়ে লেগে যায় কিছু মার্ক চলে আসে কে মেয়ে দিবে, এরকম কথা ছিল। And exactly that happened, that at the age of 19-20 years old he was traveling, he was riding a bike and he meets an accident and মরার সময় he feels কি আমি কি ভুল করলাম, খুব গিল্ট নিয়ে মেরেছে, he dies and he feels এবার আমি যখন জন্ম নিব আমি এই বাবা মা চাই আর আমি এই এক্সপেকটেশনসটা মিট করব। and now when he understood this একটা wisdom চলে আসে and he could now assimilate this and he sees transformation in his life. এবার ওই দ্যাট রাগ, অ্যাঙ্গার সবকিছু শেষ হয়ে গেল and he is living a very wonderful life. ম্যাডাম, আমরা যদি এত কিছু জানতে পারি পাস্ট লাইফ সম্পর্কে, তাহলে আমি এই জন্মে আমি সিঙ্গার হব না আমি ক্রিকেটার হব না আমি কর্পোরেটে জব করব না আমি IPS IAS হব, এইগুলো কি পাস্ট লাইফে গিয়ে আমি আমার ট্যালেন্টটাকে দেখতে পারি যে আমি সিঙ্গার ছিলাম না ডান্সার ছিলাম না অভিনেতা ছিলাম? আপনি যদি একটুখানি বলেন। আচ্ছা, হ্যাঁ, তো আমরা একটা পাস্ট লাইফ রিগ্রেশন করি যাকে বলা হয় ট্যালেন্ট লাইফ। তো আপনার যদি আপনি মনে হয় কি হ্যাঁ আমি একটু একটু করলে আমি পারবো, দ্যাট কনভিকশন ওখানে আছে, কিন্তু কি করব মানে হাউ টু চুজ, তাহলে আমরা এই ট্যালেন্ট লাইফ হান্ট দেখে আসতে পারি অ্যান্ড আপনি দেখবেন ওখান থেকে ওই ট্যালেন্ট আপনি এই লাইফে ইউজ করতে পারবেন। ইট ইজ লাইক ব্রিঙ্গিং পাস্ট, যেমন আপনি কর্মা নিয়ে আসছেন, ট্যালেন্টও ঠিক এই লাইফে নিয়ে আসতে পারবেন। তো আমি আপনাকে বলবো, আমি একটা আমার ক্লায়েন্টের উপরে কাজ করলাম আর উনি শি লাভস টু ডান্স, কিন্তু উনি ওটা প্রফেশনাল নিতে পারছেন না। শি ওয়ান্টেড কি আমি একটা কিছু করি, ডান্স মুভমেন্ট থেরাপি বলে একটা আমাদের এটা হয় কি আপনি ডান্স দিয়ে মুভমেন্ট দিয়ে স্টিল একটা বডি মুভমেন্ট দিয়ে আপনি অনেক কিছু ইমোশনস রিলিজ করতে পারেন। ও জানে ডান্স, কিন্তু দেয়ার ওয়াজ সামথিং উইচ ওয়াজ স্টপিং। ও বললো কি এরকম কিছু হতে পারে কি আমি কোথায় দেখবে, ওর মানে একটা কনভিকশন ছিল কিছু একটা আছে। তখন আমরা যখন একটা সেশন করি আমরা দেখি কি শি ইজ ওই যে ট্র্যাডিশনাল ডান্স যেটা শেখানো হয় ক্লাসিক্যাল, হ্যাঁ গুরুকুলে কোথায় শেখাচ্ছেন অ্যান্ড শিখিয়ে উনি অনেক নাম করেছেন, অনেক হ্যাঁ শি ওয়াজ এ গার্ল স্কুলের ডান্স টিচার, মানে ওই গুরুকুল সিস্টেম যেমন হয়, মানে একটা কি বলবো ট্র্যাডিশনালি যেটা হয়। আর ওখান থেকে ওই লাইফে আমরা এই ট্যালেন্ট এখানে নিয়ে এসেছি। আর এই ট্যালেন্ট যখন উনি নিজের বডিতে অ্যাঙ্কার করেছেন, অ্যাঙ্কার মানে ওয়েন আই ফিল আই টাচ, মানে একটা স্টাইল হয় অ্যাঙ্কারিং, NLP টেকনিক হয়, আমরা ওটা যখন করিয়েছি, নাও শি রানস সো মেনি ওয়ার্কশপস যেখানে শি ডাজ দিস বডি মুভমেন্ট থেরাপি অ্যান্ড শি হ্যাজ ইন্টিগ্রেটেড দিস ট্যালেন্ট দ্যাট ওয়াজ কামিং ফ্রম সাম লাইফ টাইম। তো আমরা ওটাও করতে পারি। হ্যাঁ, অনেকবার হয় না কি আই রাইট কবিতা আমি লিখি, বাট আমার মনে হয় আরো ভালো করতে পারি, there is something I can write. তো অনেকবার দেখা হয়েছে কি you were a author in some lifetime, আচ্ছা ঠিক আছে, বাট কোথায় কিছু একটা হয়েছে তারপরে আপনি ওই কাজটা ঠিক মতন করছেন না, মানে it is always you will see these incidences happen কি যেখানে কিছু একটা ভালো হয়নি ওটা নিয়ে, people criticize করেছে বা কোনো পানিশমেন্ট পেয়েছেন, তারপর থেকে আপনার ওই উইলটা ভেঙে যায়
আপনার ওটা করে ঠিক করে আমি আপনার ওই ট্যালেন্টটা আবার এখানে নিয়ে আসতে পারি, যেখানে ইউ ক্যান বিকাম এফর্টলেস অথর ওয়ান্স অ্যাগেন। এরকম কাজও হয়েছে। সো দ্যাট ইজ দি বিউটি অফ ট্যালেন্ট লাইফ অলসো। But those experiences would be really different compared to the ক্যারিয়ারের জন্য traumatic. অনেক অনেক বেটার যদি আমি অনেক আগে থেকে এই পিএলআরটা করে নিতে পারি। আপনি যে ট্যালেন্ট হান্ট পিএলআর বলছেন, তাহলে তো আমার ক্যারিয়ারের জন্য মানে হুইচ ক্যারিয়ার আই ক্যান চুজ, আমি চুজ করতে পারবো। হ্যাঁ, উইচ ক্যারিয়ার থেকে বেটার কি আমার এই 2-3টে আছে, এখানে বেস্ট আমার জন্য কি হবে ওটা আপনি করতে পারেন, রাইট? ওটা আপনি সেগ্রিগেট করতে পারেন বা ওটা আপনি দেখতে পারেন কি উইচ ওয়ান উইল গো। মানে একদম ডিসিশন ছেড়ে ওখানে যাবেন ওটা বলছি না, 2-3টে চয়েস আছে, এবার এখান থেকে বেস্ট কি হবে, আমি হাউ শুড আই গো, ওটা আপনি ডেফিনেটলি করতে পারেন। কোনো সেলিব্রিটির পিএলআর করেছেন বা কোনো সেলিব্রিটির পিএলআর দেখেছেন? অনেক এখানকার হয়েছে, বাট দ্যাট ইজ ভেরি ভেরি কনফিডেন্সিয়াল, আমি নামও নিতে পারবো না। অ্যান্ড দিজ আর মেনি টলিউড স্টার্স অ্যান্ড দেয়ার মাদার্স অলসো। বাট হ্যাঁ, ওদের ওটাই থাকে কি কাজ করছে, অনেক ভালো কাজ করছে, বাট তবে একটা আপনি নাম না নিয়ে যদি বলেন। না, আমাদের খুব কনফিডেন্সিয়ালিটি মেনটেন হয়, আমরা একটা ফর্ম ফিল করে দিই কি আমরা এটা। যদি বলিউডের বলেন, বলিউডের পডকাস্টে কিন্তু অনেকের নাম বলতে পারে, মানে কেউ অমিতাভ বচ্চন কি ছিল বা মিঠুন কি ছিল, এরকম কিছু ছিল। আমি টলিউড ওয়ার্কার্স, টলিউডে অনেক জনে করেছি, আর ওদের প্রায় আমি দেখেছি থিম নট হ্যাপি উইথ সেলফ, অনেক কাজ করে। আপনি এইগুলোই বলুন, মানে আই ডোন্ট ওয়ান্ট টু নো দ্য নেম, কি প্রবলেম ছিল আর কি মানে কি ছিল আগের লাইফে, রাইট? তো উনি এই যে নিজেকে, মানে আমি একটা বলবো খুব ভিভিডলি আমার মনে আছে যেটা আমি বলছি। ফিমেল না মেল? ফিমেল। ওকে। এন্ড শি হ্যাজ ডান সো মেনি মুভিজ, একটা সিনিয়র অ্যাক্ট্রেস, ঠিক আছে। শি হ্যাজ ডান সো মেনি মুভিজ। আমি ওনার সঙ্গে মিট করার পর আমিও ওনার অনেকটা ভিডিও দেখেছি। আচ্ছা, এবার যখন আমরা কাজ করছি, ওনার এই লাইফে আছে আফটার রিচিং আ সার্টেন এজ শি ফিলস আই এম নট ভ্যালিউড ইনাফ। আমি যেটা কাজ করেছি, আমি যেখানে পৌঁছতে পারি আমি ওখানে পৌঁছাইনি। আমার এখন আর ওই একটা ফেজ চলছিল ওনার লাইফে, যখন ওনার সাইনিং হচ্ছিল না, লাইক হয় না একটা কন্ট্রাক্ট সাইন কি আসছে, কথা হচ্ছে, বাট কিছু একটা হচ্ছে, স্লিপ হয়ে যাচ্ছে, মানে আমার থেকে পেরিয়ে কেউ আর নিয়ে নিয়েছে। তো আমরা ওনার কাজ করলাম ওয়ে দেয়ার ওয়াজ দিস স্টোরি, অ্যান্ড মানে ওটা একটা ট্রিগার হয়ে গেছে, একটা কিছু এপিসোড হয়েছে ওনার বাড়িতে, তারপর থেকে ওনার এটা ট্রিগার হয়ে গেছে আই এম নট ভ্যালিউড ইনাফ। ঠিক আছে। অ্যান্ড ওয়েন আই ডিড আ পাস্ট লাইফ উইথ হার, সি স কি ইউনো দিস, এই যে ওনার লাইফে একটা মৃত্যু হয়ে যায়, মানে একজন মারা যান, তারপরে this person was very valuable and he is the husband in this lifetime and she feels completely lost, আর আমি কিছু করবো না বিকজ ওনাকে বলা হয় কি তুমি মুভিতে অত বেশি ইনভলভ ছিলে বা তোমার ক্যারিয়ারে কি তুমি তোমার হাজবেন্ডকে দেখো নি, ইউ ডিডন্ট ট্রিট হিম ওয়েল। ঠিক আছে। and she feels I am not valued enough, ও আমাকে কোথায় ওখানে বাঁচায়নি কি না, my wife did the best that she can। ওর যখন ওই কষ্ট নিয়ে, আমি এইটুকু বলে দিলাম বিকজ আদারওয়াইজ ওটা বুঝে যাবে না। Now when we regress back and when we go back in time, right? So ওখানে উনি এই জিনিসটা খুব ভালো করে দেখতে পেরেছেন কি she herself feels ওই লাইফ টাইমে যখন করেছেন কি she is good for nothing, উনি কিছু করেননি ওর জন্যে। That was a story about a pet where we saw কি she was a pet owner and ওই pet মারা যায় and she was very close to ওই pet এর সঙ্গে, and ওখানে ওটা বলা হয় কি তুই তো করলি না, you didn't do it, you didn't take care of her, it's enough, and সেই জন্যই মারা গেছে, something like this. And now the same story triggered here, same pain, same, and she felt কি না কিছু একটা হয়েছে, আমার কন্ট্রাক্টগুলো চলছে না, আমি পারি না, I am good for nothing, I am not valued enough। আমরা যখন এখানে ডিলিং করি, তারপরে এখানে 3-4 মাসে পরে she has signed 3 films, right? তো ওই যে I am not good enough, I am not valued enough, ওই যে স্টোরি ছিল যেখান থেকে আসছিল, আমরা ডিল করলাম, ডিল করার পরই she has gone into a different state। তো আমি ওনার থেকে পারমিশন নিয়ে কোনোদিন আপনাকে নাম জানাবো, বাট এখন আমি না, আমি নাম জানতে চাইছি না, নো ইস্যু, দিস ইজ ভেরি কনফিডেন্সিয়াল। yes I don't and want that to, is the reason we have camera everywhere, not in the therapy rooms। They don't want to reveal the identity and we absolutely respect that। but when I will do, I'll record it। Your life, your choice, we give you the option কি আপনি পুরো রেকর্ড করুন আর শুনুন কি হয়েছে না। যখন আপনি রিগ্রেশন করছেন, হ্যাঁ, তখন ধরুন কেউ মারা গেছে, অপঘাতে মারা গেছে, লাইক someone kill him by in the past life, in the past life by knife or something else। যখন ও প্রেজেন্ট লাইফে সেটা দেখছে,
they feel the pain. You can feel, the body feels it. The body never lies, and you will feel there's a sharp pain, and he will point where the pain is. And আমরা directly হাত লাগাই না, আগে জিজ্ঞেস করি কি if anything comes, is it okay if I touch you? তো আমরা পেন নিয়ে as if আমি এটা বের করছি, I have done so many times. So this is so real feeling. Anything you have in any sessions you did like this? Yeah, many times. আমি আমার একটা যে ক্যান্সার পেশেন্ট আমি আগে বললাম I am working on it. তো and it will answer your animal thing also. তা আমি ওর অনেক কটা সেশন করেছি ডিফারেন্ট এই কন্ডিশনিং নিয়ে, এই লাইফ নিয়ে। এবার যখন আমাদের প্ল্যান হয়েছে 5 লাইফ নিয়ে কাজ করা, তো আমরা যখন 5 লাইফে রিগ্রেস করছি, মাই কমান্ড ওয়াজ ভেরি স্পেসিফিক, ইউ উইল গো ব্যাক টু ইয়োর ইমিডিয়েট প্রিসিডিং 5 লাইফ, মানে এই লাইফের জাস্ট আগের লাইফ। বাট মাইন্ডের স্টোরি আলাদাই ছিল। মাইন্ড ওকে নিয়ে যাচ্ছে, ও নিজেকে একটা অ্যানিমাল কিংডমে দেখছে, যেখানে ওরা যেমন কিংডম হয় না কি আমাকে আমার প্রান্তকে বাঁচাতে হবে, অ্যানিমালস অলসো হ্যাভ দ্য টেরিটরি রাইট, ওখানে দেখেছে। অ্যান্ড ওখানে আমি ওই সেশনে ও দেখছে কি টেরিটরি ডিভিশন আছে, ওই পারে গেলে ওদেরকে খেয়ে নিবে, ঠিক আছে। কিন্তু ওদের হেড বলেছে যাওয়ার জন্যে, তো এন্টায়ার ট্রাইব ওয়েন্ট, অ্যান্ড হি ওয়াজ অলসো ওয়ান অফ দি বেয়ার, অ্যান্ড হি গোজ দেয়ার। ওয়েন হি গোজ দেয়ার, এরা উইক থাকে ইন টার্মস অফ স্ট্রেংথ, অ্যান্ড ওরা ক্যাপচার করে নেয় ওদেরকে, ক্যাপচার করে এবার ওদেরকে ওদের মতন একটা এরিয়াতে বন্ধ করে রেখে দিয়েছে, কেউ খাওয়া দাওয়া কিছু হবে না, ওরকম করে একটা ফেন্সিং বাউন্ডারি হয়ে গেছে অ্যানিমাল ওয়ার্ল্ডে। হ্যাঁ, ইট ইজ হ্যাপেনিং, ইয়া। সো হি রিগ্রেসড ব্যাক টু সাম লাইফ টাইমস। অ্যান্ড এবার আমি আমার মাথা খুচরাচ্ছি, আরে এটা আমাকে নিয়ে কি করবো, মানে হোয়াট ইজ হি ট্রাইং টু টেল মি, হাউ ইজ ইট রিলেটেড, আই এম আস্কিং হিম টু গো ব্যাক টু দিস নেক্সট জাস্ট প্রিসিডিং লাইফ। এবার আমি একটু চিন্তাতে পড়ে গেলাম কি এবার নেক্সট কি করবো। তারপরে আমাকে একটা ক্লিক হলো, আমি ওখান থেকে ওকে একটা ডেথের পরে আমরা একটা লাইট দেখাই, কি ওই লাইট থেকে জিজ্ঞেস করো কি বাট ওয়াই ইজ ইট কানেক্টেড টু দিস লাইফ টাইম। তো ওখানে বলছে, ও একটু শান্ত হয়ে দেখে তারপরে বলছে, আই ওয়াজ ইটেন দেয়ার, আমাকে কামড়িয়ে খেয়ে নিয়েছে, আমারই ট্রাইবের পিপল হাঙ্গার থেকে আমাকে কামড়িয়ে খেয়ে নিয়েছে, এই লাইফ টাইমে হি ইজ হ্যাভিং দিস থ্রোট ক্যান্সার। কি অ্যান্ড ও খিদে আছে কিন্তু খেতে পারছে না, ইট ইজ ডিফিকাল্ট টু সোয়ালো। তো আমরা যখন এখানে করেছি এই জিনিসটা ডিল করেছি, অ্যান্ড ইট ওয়াজ লাইক ফর মি ইট ওয়াজ অ্যান আহা মোমেন্ট, কাইন্ড ও মাই গড দিস ইজ দি কানেক্ট। অ্যান্ড তারপরে দিস ম্যান হু ওয়াজ ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু ড্রিঙ্ক ওয়াটার, মানে ওটা জল খেতেও ওটা কষ্ট হচ্ছিল, অ্যাটলিস্ট হি ইজ নাও এবল টু ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড হি ক্যান ইট সফট ফুড। তারপরে উনি যখন সেশনে এসেছেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি নাও হাউ আর থিংস। উনি বলেছেন, ম্যাম ওই কি কানেকশন ছিল আমি বুঝলাম না, কিন্তু তারপরে আমার যেটা চেঞ্জ হয়েছে, এই দুটো চেঞ্জ, কি আমি মোমো খেয়েছি। মোমো, আই থট মোমোস খেয়েছেন, ইট ওয়াজ অ্যান অ্যাচিভমেন্ট ফর হিম, because there is hunger but he is not able to eat. Yeah, and it was coming from that lifetime. So একবার I was also in this dilemma ki what is it this life trying to show me. তারপরে আমি ওই সেশনে আমি ওকে করলাম কি what is the learning from this life. He's saying I have to support, I cannot die like this. I have to support myself, I can't starve. And এখন তো এটাই হচ্ছে কি he is literally starving যখন আমার সেশনে আগে, মানে খেতে চাইছি খেতে পারছে না বলে is literally starving. But I am hopeful that this is going to bring a real change, because যদি দুটো জিনিস আমি পজিটিভ পেয়েছি, কি ও যেটা জল খেলে বমি হচ্ছিল ওটা স্টপ হয়েছে, and he can have soft slimy food, so he had momo, so there is a very positive side, at least that war inside of him has stopped. It was a very different story. Now he is good. He is good and he is continuing the sessions. Wow. Yes, that's great. That's the progress. আর একটা যেটা হয়, হিন্দিতে একটা কথা আছে, পাপ আপনি বাপ কো ভি নেই ছোড়তে। বাংলাতে যেটা হচ্ছে কর্মা, মানে ইংলিশে যেটা আছে কর্মা উইল ব্যাক, ঠিক আছে। তো আমি যদি পাস্ট লাইফে কিছু খারাপ করে এসেছি, আমি এই লাইফে সেই শাস্তিটা পাচ্ছি, কিন্তু আবার পাস্ট লাইফে গিয়ে আমি সেই শাস্তিটাকে মুকুব করছি, লাইক ফরগিভনেস করছি, তাহলে মানে যেটা বিধান বলছে, মানে যেটা লেখা রয়েছে যে আমাকে এই শাস্তি পেতে হবে, আমি তো সেই শাস্তিটা পুরো পাচ্ছি না। ইজ দিস হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দ্যাট? ওকে,
সো আপনি একটা কিছু করেছেন আগের জন্মটা, ওটা এখানে কন্টিনিউ হয়ে গেছে, আপনি এটা বললেন। আর এখানে যখন কন্টিনিউ হয়ে গেছে মানে আপনি কিছু ব্যাড করে এসছেন, এখানে আপনাকে পানিশমেন্ট দেওয়া উচিত, রাইট? এখানে এটা হতে পারে কি আপনি এই ইন্ট্রোস্পেকশন করে বা আপনি বুঝতে পেরেছেন কি there is something wrong that I have done. Now there is something called forgiveness. Now if you start asking for forgiveness, আপনি নিজেকে ফরগিভ করছেন, asking for forgiveness from people, অনেক ওই জিনিসটা আপনি কাটাতে পারেন, অনেকটাই কাটাতে পারেন। নাও আপনি এটাও হতে পারে কি থ্রু থেরাপি উই ক্যান গো ব্যাক ইন টাইম, উই ক্যান ফাইন্ড আউট হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন, ওয়াই ইউ হ্যাড টু ডু হোয়াট ইউ হ্যাড টু ডু, রাইট? অ্যান্ড ওয়েন ইউ আস্ক ফর ফরগিভনেস ইন দ্যাট লাইফ অলসো, ওখান থেকে যে জিনিসটা সারিয়ে নিতে পারেন কি আমি এবার এটা হয় আমরা এটাও বলি কি এখানে এবার তোমার যেটা মানে যে ভিকটিম আছে ওকেও ডেকে এবার ওই ভিকটিমকে এখানেই তোমাকে যেটা করা আছে ক্ষতি করা আছে করতে দাও। ওয়ান্স ইট ইজ ডান, you know this was a pseudo obsessor or a karmic obsessor who was lingering in your life, ওটা আমরা শেষ করে দিই। মানে pseudo obsessor মানে আমি আমার পাস্ট লাইফে আমার উপরে হাবি আছে, আমি ওকেও শান্ত করে দিতে পারি কি ওই লাইফে আমি করেছিলাম, নাও আই এম রেডি টু বি আ ডিফারেন্ট পার্সন। কিন্তু আমার এই pseudo obsessor যে আমারই পাস্ট লাইফ আমাকে হতে দিচ্ছে না, আমি ওটা মানে ভেবে না একটা বই খোলা রেখে এসছি ওখানে গিয়ে ওই বইটা ভালো করে বন্ধ করে দিলাম, তখন আমার চেঞ্জেস এখানে হতে পারে। ওই আমি কেন এবার পানিশমেন্ট কেন পাবো না, বিকজ আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইট, আই হ্যাভ আস্কড ফর ফরগিভনেস, আমি ওখানে সব ওকে পারমিশন দিয়েছি এনার্জেটিকলি, উই আর অল এনার্জি বিংস, রাইট? এনার্জেটিকলি সব কিছু করিয়ে এসছি, এবার এখানে ওর প্রভাবটা ডেফিনেটলি কমে যাবে, কমপ্লিটলি ওয়াইপড অফ হবে না, কিছু একটা আপনাকে করতে হবে ফরগিভনেস। অ্যান্ড দেন দিস পিপল ইউ উইল সি দে স্টার্ট লট অফ স্পিরিচুয়ালিটি ইন লাইফ। Spirituality means donation, kindness, empathy, compassion, all of this comes. And ওটা একটু তো কাটেই, ডেফিনেটলি কাটে, ওটা কাটানো যায়। অনেক সময় কি হয়, someone lost their job, হুম he said why I am. হুম Someone lost their parents, হুম he or she said why I am. হুম Someone going through a tough situation, তখন সে বলে আমি কেন। এর উত্তর পাস্ট লাইফে গিয়ে কি করে পাবো? আচ্ছা, তো এই যে ওয়াই মি সিনড্রোম আমরা একে বলি, সবাই আসে বলে আমার সঙ্গে এটা কেন, আমার সঙ্গে কেন হলো? ওয়াই মি, Why me? দ্যাটস দ্য থিং দ্যাট দে কাম আপ উইথ। আমি আপনাকে বলতে চাই এই যে পাস্ট লাইফ হোক বা আমি বললাম এজ রিগ্রেশন যেটা আমরা করি, এভরিথিং ইজ কামিং ফ্রম ইউর সাবকনশিয়াস মাইন্ড। এই পার্ট অফ মাইন্ড আমরা যেটা লাইফ ডে টু ডে লাইফ লিড করছি, আপনি ভাবতে পারেন না, শুধু 10% আমরা ইউজ করছি টু ক্যারি অন দ্য লাইফ, ওকে? 88 to 90%। আরেকটুখানি বলুন, 10% ইউজ ক্যারি করছি মানে? আচ্ছা, একটু তো details একটু এ। আমি আপনাকে সাবকনশিয়াস মাইন্ডের জন্য একটু বলে দিই। হ্যাঁ। তো সাবকনশিয়াস মাইন্ড ইজ দ্য স্টোর হাউস, যেটা আমাদের পাস্ট প্রেজেন্ট ফিউচার সব ইনফরমেশন ওর কাছে আছে, ওকে, ঠিক আছে? এন্ড উই আর বর্ন উইথ ইট, কেন কি ওর পাস্টও আমার জানে, প্রেজেন্টও জানে, ফিউচারও জানে, রাইট? এবার আমার প্রেজেন্টের কোনো কিছু হচ্ছে, তার জন্য আমি ফিল করছি ওয়াই মি, আমি কোনো লজিক পাচ্ছি না, আমার মনে হচ্ছে ওয়াই মি, কিন্তু এভরি লজিক যখন ফেল হয়ে যায় অ্যান্ড ইট সিমস ভেরি ইললজিক্যাল, তো দিস ওয়াই মি ক্যান বি ডেল্ট উইথ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ডে আপনার পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটেই আছে, তো আপনি পাস্ট লাইফ থেকে জানতে পারেন কেন হচ্ছে। অনেকবার হয় এই লাইফে কন্ডিশনিং এর জন্য হয় কি তুই পারবি না, আপনি এটা শুনে শুনে বড় হয়েছেন, তুই পারবি না, তোর কাছে কিছুই থাকবে না, দ্যাট বিকামস ইউর বিলিফ। সো when you start your life with this belief ki amar kache kichhui thakbe na, ta job, relationship, you will lose everything, because you are the god in yourself. Eta concept ache aham brahmasmi, right? You are the lord. What does it mean? You are the lord and master of your life. If you think amar kache kichu thakbe na, apni otai sotti mene niyechen, আপনার মাইন্ড ওরকমই প্রোগ্রামিং করবে, আপনার কাছে ওরকমই ইভেন্টস গুলো লাইফে আসবে যেখানে আপনি সত্যি কিছুই রাখতে পারছেন না। It will just go. You lose things because you believe that. তো আমরা এই বিলিফটা চেঞ্জ করতে পারি। এই বিলিফটা কে আপনাকে দিয়েছে, কোথায় থেকে আপনি পেয়েছেন, ওটাও রিজলভ করতে পারি। আর যখন আপনি এই বিলিফটা চেঞ্জ করে নেবেন, people will stay with you, your job will stay with you, because now you know or feel or think that I cannot hold on or nothing lasts with me. তো এটা এখান থেকে হতে পারে, আর অনেকবার ডেফিনেটলি পাস্ট লাইফ থেকে, পূর্বজন্ম থেকে ও হতে পারে। কেউ মানে কেউ এরকমও চুজ করতে পারে যে আমি আর জন্ম নেব না। আমি শুনেছি যে
যে বড় আত্মারা রয়েছে হুম তারা বেসিক্যালি আর জন্ম নেয় না। লাইক ধরুন আমি কৃষ্ণ বলতে পারি, ধরুন আমি অর্জুন বলতে পারি, দে Right. উইল নট রিবার্থ। রাইট বা এটাও শুনেছি যে যতদিন ওদের নাম আমরা জানবো, ওদের নিয়ে ডিসকাস করব, ততদিন অবধি তারা আর জন্মাবে না। সো হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দ্যাট? ওকে, সো আমি যেটা আপনাকে বললাম কি সবাই একটা সোল প্ল্যান করেই আসে, এভরি সোল হ্যাজ আ প্ল্যানিং, রাইট? আপনি যেটা বলছেন ওই কথা হচ্ছে অ্যাডভান্স সোলগুলো। আর যতক্ষণ আপনার এই কার্মিক সেটেলমেন্ট অ্যাকাউন্ট বই খাতা যেটা হয় এটা যতক্ষণ সেটেল হয় না, আপনি কিছুতেই ইউ ক্যানট স্টপ কামিং। এইটা কিভাবে সেটেল হবে? এটা সেটেল হওয়ার জন্য সবচেয়ে আগে ইউ হ্যাভ টু ড্রপ দ্য ভেরি আইডিয়া কি আমি আর জন্ম নিব না। আচ্ছা, দ্য মোর ইউ ডোন্ট ওয়ান্ট ইট দ্য মোর ইট উইল চেজ ইউ। ওকে। ইয়া, সো সবচেয়ে আগে তো আপনাকে এটাই ড্রপ করতে হবে, বিকজ ইফ ইউ আর টেকিং দিস দ্যাট মিনস লাইফ ইজ ভেরি পেইনফুল। এখানে আপনি জাজ করছেন আর জাজমেন্ট উইল ক্রিয়েট ইমোশন, আর আপনি ওই লুপে থেকে যাবেন। আপনি যত চাইবেন কি আমি এটা করবো না, ওটাই করতে হবে। কেন? ইউ হ্যাভ টু গেট ফ্রি ফ্রম জাজমেন্ট। আমি আসলেও ভালো, না আসলেও ভালো, আমার যেটুকু করা আছে আমি ওটা সব করে নিয়েছি, অল টিক বক্সেস আমায় করতে হবে। ঠিক আছে, আমি একটা কিছু সলভ করতে এসেছিলাম, পারপাস করেছিলাম, ওটা তো করলাম না, আর নতুন 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 কাহিনীটা আমার সঙ্গে জুড়িয়ে নিয়েছি। বিকজ হিউম্যান বিং কামস হিয়ার, সোলের লাইফ, সোলের অ্যাকচুয়ালি রিজন কি হয়, সোল কি আছে? সোল ইজ টু এক্সপিরিয়েন্স, ইউ নো, একটা জার্নি করে, and the body is to validate all of it, experiences যেটা হয়, and mind is there to create the reality. Okay, কিন্তু আপনি যদি মাইন্ডে বারবার বলবেন আমি আর আসতে চাই না, আসতে চাই না, আসতে চাই না, mind will not understand that. Why? Because you have to free yourself from all the shits that you have done. You have created, now it is only you who can uncreate it. তো যেদিন আপনি এগুলো সব মিটিয়ে ফেলেছেন, যেগুলো করার ছিল সব করে নিয়েছেন, that is the last day, that is the last life maybe. But it is very very rare because that soul is a different level of soul. তো আমরা এই সাইকেলে থেকেই যাই যতক্ষণ আমরা সব আমাদের কার্মা ইজ অফ 3 টাইপস, ওইগুলো না যদি করে নি, ততক্ষণ আপনি এই পৃথিবী থেকে মুক্তি পারবে না। এই পৃথিবীর একটা আর্থ স্কুল একটা কারিকুলাম আছে, once you have entered you have to finish the curriculum. So once when you finish the curriculum, then comes the time for ascension. আপনি যেটা বলছেন, those are all ascended soul. Okay. Yeah. So to reach there, first you have to completely be happy and be at ease with whatever it is. মোক্ষ, তারপরেই মোক্ষ আসবে, নাহলে মোক্ষ আসবে না, পাবেন না। মাধুরী ম্যাম, আর একটা কথা বলুন, পিএলআর করানোর জন্য ফিজিক্যালি প্রেজেন্ট হতে হয় নাকি না অনলাইনেও আপনি ট্রিটমেন্টটা করেন? আচ্ছা, এটা অনলাইন হওয়া মানে ইউ হ্যাভ টু বি হিয়ার ফিজিক্যালি, নট নেসেসারি। আমি দেশ বিদেশে অনেক কাজ করি, আই হ্যাভ ক্লায়েন্টস ফ্রম অস্ট্রেলিয়া, ইউএসএ, ফ্রম দুবাই, সো ইন্টারন্যাশনালি, অন জুম, অন গুগল মিট, আমরা প্রচুর কাজ করি। আচ্ছা, তো ইট ইজ নট নেসেসারি দ্যাট ইউ হ্যাভ টু বি হিয়ার ফিজিক্যালি। যদি আপনি অ্যাজ আ থেরাপিস্ট, আই নো মাই সাবজেক্ট ওয়েল, তো ডিস্টেন্স অ্যান্ড প্লেস ডাজ নট ম্যাটার। সো বাই অনলাইন হিপ্নোটাইজ বা আপনি যেটা বলেন সেটা পসিবল হয়? অ্যাবসলিউটলি। আমি একটা দিনে নানা করে কতগুলো কাজ করি, যেটা অনলাইন হয়, অনেক টাইম হয়। ইভেন ইন ইন্ডিয়াতে আপনি আছেন, অন্য শহরে আছেন, ওটাও হয়। অনেকবার হয় কি আপনি আজকে আসতে পারছেন না, ইউ ওয়ান্ট ইট অনলাইন, তো ওটাও হয়। সো উই ডু ইট অনলাইন অফলাইন বোথ। আচ্ছা, তো এরকম হয়েছে যে যারা ইউএসএ বা ইউকে থেকে বসে আপনার সাথে করছে তারাও হয়তো ইন্ডিয়াতে কখনো জন্মেছিল, এরকম? অনেকবার হয়েছে কি না, ওদের ওই ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স, মানে এটা হয়েছে কি ওরা ইন্ডিয়ান ছিল, অ্যান্ড ইন্ডিয়ান খুব একটা কমিউনিটিতে বর্ন হয়েছে, স্ট্রিক্ট কমিউনিটি। নাও টু এক্সপিরিয়েন্স লাইফ ডিফারেন্টলি, ওরা ওখানে জন্ম নিয়েছেন, আর ওখানে জন্ম নিয়েছেন কিছু একটা প্রবলেম নিয়েই ওরা থাকে, কি এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। বাট ওয়েন দে সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, কি when they saw and understood, I can tell you about one client, কি এখান থেকে পালিয়ে যাবে, escape from the clutches of my culture, ওই নতুন জন্ম, আমি ইন্ডিয়াতে আর আসবো না, ইন্ডিয়াতে আমি বর্ন হব না। তো শি ইজ ইন ফরেন কান্ট্রি, ওর মা বাবা এখান থেকে আছে, শি ইজ কমপ্লিটলি দেয়ার বাই বার্থ, প্যারেন্টস ওখানেই ছেড়ে দিয়েছে, পড়াশোনা ওখানে হচ্ছে। অ্যান্ড এবার এটা হয়েছে কি যখন ও ইন্ডিয়াতে আসে, ইনভ্যারিয়েবলি শি ফল সিক, আর সিকনেস এরকম কি ওদেরকে তাড়াতাড়ি এখান থেকে যেতেই হয়, মানে অনলি ফর ওকেশনস আসলে ওরা এখানে টিকে থাকতে পারে না। দ্যাট ইজ দ্য স্ট্রং। নাও শি ইজ ওয়ার্কিং কোয়াইট আ লট, কি আই হ্যাভ টু ওয়ার্ক অন দিস বিলিফ অফ মাইন্ড,
থিংস আর মুভিং, বাট এটা হয় হুম। কি ট্রমা ওয়াজ কোন country ছিল? শি ইজ ইন ইউএস। আচ্ছা, ইয়া মানে এমন ভাবে উনি চেয়েছেন যে সেই জন্য ইন্ডিয়াতে আসলে উনি আর থাকতে চাইছেন না। হ্যাঁ, আমি আসবই না, ভেরি স্ট্রং কনভিকশন, আমি আসবই না, হুম, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ কামিং ফ্রম পাস্ট লাইফ, হ্যাঁ, কি আমি করবই না। এটা যখন ডিল করা হয়েছে, এখন শি কামস বাট শি ফল সিক। আই মিন ইট ইজ নট এ ভেরি কমফোর্টেবল জার্নি। কিছু একটা রয়ে গেছে যেটা দেখতে হবে। অনেকবার হয় কি একটা সেশন একটা জিনিস শেষ হয়নি, একটা ফলো আপ সেশন দরকার। ওটা যখন হয় না, তাহলে আপনার সিমটমস রিডিউস হয়েছে, কিন্তু দ্যাট রুট থেকে যেটা জ্বর থেকে সরানো, ওটা বাকি রয়ে গেছে। এই যে রুট বললেন বা জট বললেন, সেটা নিয়ে যদি আমি আরেকটা বলি, মেডিকেল গ্রাউন্ডে পিএলআর কতটা সাপোর্ট করে? লাইক আমার কোনো আগের জন্মে কোনো রকম প্রবলেম ছিল, আমার কোনো ডিজিজ ছিল, সেইটা পিএলআর দিয়ে মানে মেডিকেলি এটাকে কিছু করা যায়, মেডিকেলি এর ট্রিটমেন্ট হয়? আচ্ছা, তো আমি এরকম বলবো কি, ইফ আই হ্যাভ আন্ডারস্টুড ইউ কারেক্টলি, কি মেডিকেল ডক্টরস এটা কি চোখে দেখে, ইজ দিস হোয়াট ইউ আর আস্কিং? তো আমি বলবো আমার কাছে প্রচুর ক্লায়েন্টস পাঠানো হয়, পেশেন্টস পাঠানো হয়, যেখানে মেডিকেলি দে হ্যাভ নাথিং মোর টু ডু, অর মেডিকেলি আইদার দে হ্যাভ নাথিং মোর টু ডু, দে হ্যাভ গিভেন আপ, যেটা করার ছিল সব করেছি, অর দে আর কল্ড সাইকোসোম্যাটিক, মিনস ওরা মেডিকেলি ফাইন্ড আউট করতে পারছে না প্রবলেমটা কি, বলে দেয় নাও দিস ইজ মেন্টাল প্রবলেম, আপনাকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, আপনি যান একটা সাইকোলজি থেরাপি সাইকোলজিস্ট কাছে দেখা করুন, আর এই জিনিসটা সারিয়ে নিতে পারে। সো উই গেট রেফারেন্সেস পেশেন্টস লাইক দ্যাট অলসো, যেটা যেখানে সায়েন্স, যেখানে নিজের হাত মানে মেডিকেল সায়েন্স যেখানে ছেড়ে দেয়, আমরা ওখান থেকেও তুলে নিতে পারি। ওকে, এমন কিছু হয়েছে যে এখন আমার খুব বড় ডিজিজ রয়েছে, ধরুন আমার কি বলবো, কোনো হার্টের প্রবলেম আছে, বা কোনো রকম চোখের প্রবলেম রয়েছে, বা কানের প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো আমি পাস্ট লাইফে গিয়ে ওটা রিগ্রেট করে তারপর এখানে এসে ঠিক হয়েছে? রাইট, হতে পারে। সো আই উইল টেল ইউ a very pleasant story. I mean, it's very close to my heart. Let me talk about my own teacher, Mr. Yuvraj Kapadia. Okay. He's, as I said, he's the director of ICA, right? So this man, my sir, he was born, মানে উনি জন্মেছেন একটা হার্টে হোল। Okay. Yeah. So by birth, he had a hole in his heart. And you know, and he was into stock broker. অ্যান্ড একটা লাইফ ছিল যেখানে উনি অনেক টাকা ছিল, আর তারপরে স্টকে যেমন হয় অনেক হারিয়ে দিয়েছে। ওনার লাইফে 9 বছর ওরকম গিয়েছে, যেখানে ওনার নামে সুপারি, মুম্বাইতে যে সুপারি চলে নাকি, ইফ ইউ কিল হিম, ওটাও ফেস গিয়েছে। তো হার্টের প্রবলেম, এই প্রবলেম যেটা ফিনান্সিয়াল প্রবলেম নিয়ে গেছে। অ্যান্ড তখন একটা হয় কি ওনার লাইফে এটা পাস্ট লাইফ রিগ্রেশনের কোর্স উনি করেছেন। ডক্টর সানি সার্টেন ওয়াজ হিজ টিচার। অ্যান্ড ওখানে যখন করেছেন, উনি নিজে রিগ্রেস করে 13 লাইফ টাইমস দেখেছেন। আর যেখানে 13 আর 1-3 একটা লাইফ টাইম উনি দেখেছেন হাউ দিস গান শট কেম অ্যান্ড হি ওয়াজ শট। ওটা নিজে সামথিং কেম আউট অ্যান্ড ইন হিজ মাইন্ড ইট ওয়াজ সেইং কি না এটা হয়ে গেছে। And then he goes for medical examination. The doctors were amazed ki korecho, what has changed, how is this possible? So he is a live example. I wish if you sometime can have an opportunity to talk to him. So he is a live example, and he has treated so many cancer patients, so many people with different disorders. আপনি চাইলে হবে। Definitely. Bengal needs to know. Bengal Actually. Yeah. This knowledge of mind's power, thought and emotions are power. When you want it, you can get it. What stops you is your own block, your own limited ideas, your own beliefs. So if I have to put my work other than past life, or jodi ami or chhada jodi amake bolte hoy, I would say I'm a professional belief system enhancer, because it is your belief system which keeps you stuck. Jodi apni apnar belief system e kaj koren, আপনি দেখবেন আপনি সব কিছু লাইফে পেতে পারেন, বিকজ ইউ আর দি লর্ড এন্ড মাস্টার অফ ইয়োর ইউনিভার্স। এইরকম হয়েছে সামওয়ান কেম টু ইয়োর সেশন অ্যান্ড বাট উনি নিজের মন থেকে চাইছে, মানে মন থেকে বিশ্বাস করছে না, বাট সামওয়ান পুশ হিম, বাট পুশ করে ওকে আপনার কাছে পাঠিয়েছে, বাট মন থেকে মানছে না, সো তারপরেও মেনেছে। এইরকম কোনো হয়েছে যে তাহলে কি মানে জিনিসটা হয়, থেরাপিটা হয়? আমি বলবো এটা আমার কাছে রিসেন্টলি একটা 17 year old একটা বাচ্চা আসছে, ওটা গাট ইস্যু নিয়ে আসছে। 17 year, হ্যাঁ, ওর পরীক্ষা আছে, বোর্ড পরীক্ষা আছে সামনে, কিন্তু ওর এটা স্ট্রেস ইন্ডিউস কি হচ্ছে বলুন তো, ওই যখনই পরীক্ষা দিতে যাবে
তার আগে ঠিক ওর মনে এটা কল্পনা চলে, যদি আমাকে ওখানে যদি বাথরুম যেতে দেয় না, আই উইল পি ইন মাই প্যান্ট, আই দ্যাট উড বি নট গুড, মানে পটি নিয়ে একটা প্রবলেম চলছে, স্ট্রেস ইনডিউসড। তো আমি ওই 17 ইয়ার বাচ্চার কাজ করলাম, আমরা 2 থেকে 3টে সেশন করলাম। যখন প্রথম সেশনে ও আসে, ও বলে এই সব बकवास है, मम्मी ने कहा इसलिए मैं आ गया। 17 साल का वो क्या होगा मैम, क्या कर लोगे आप, क्या कर लोगे? हाँ So we can get people, this is my mother's problem, she is giving me stress, so that is why I am facing, but आप भी क्या कर लोगे, that was a challenging attitude। আমি প্রথম ওর হিস্ট্রি ওই কথা শুনে আমি শুধু একটা রিল্যাক্সেশন থেরাপি ওটা করে ওকে করালাম, করি হি ফেল্ট সো গুড অ্যাবাউট ইট কি নেক্সট টাইম নিজে আমি বললাম যদি এবার তোমার মনে হয় কি আই ক্যান হেল্প ইউ ইন এনি ওয়ে, আস্ক ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট, স্টে উইথ দিস, 7 দিন 10 দিন থাকো, আমাকে জানো। আপনি বিশ্বাস করবেন না, 4th ডে পরে আমাকে কল করে বলছে ম্যাম আই নিড থেরাপি। সো দিস বয় হি ইজ নাও হি উইল বি গিভিং হিজ এক্সামস এন্ড হি ইজ ভেরি ভেরি ফিট। কি প্রবলেম ছিল ওর? ওই ফিয়ার নিয়ে কি মানে ওর প্রবলেম কোথা থেকে এসছে ওটা জিজ্ঞেস করি না। সো ওটা প্রবলেম ওর যেটা এসছে এটা ফর শিওর এটা পাস্ট লাইফ ছিল না, এটা ওর মাদারই কন্ডিশনিং এ ছিল, মাম্মি কন্ডিশনিং, কি তুমি যেটাই করছো ওটা অনেক নয়, এটা যথেষ্ট নয়, তোমাকে করতে হবে, ইউ হ্যাভ টু গো গেট অ্যাচিভ। এন্ড আজকাল ছেলেরা কেমন হয়, क्या फर्क पड़ना, ये पढ़ाई क्या काम आएगी, एंड नाउ व्हेन द एग्जाम्स आर, एंड ও জানে যদি পড়াশোনা করিনি এবার তো আমি ধরা পড়ে যাব, আর ওই এটা নিয়ে এটা স্ট্রেস করে নিচ্ছে বডিতে, এন্ড হি ইউজেস ওয়াশরুম মোর দ্যান a normal man can use, and now maybe it was a coping for him कि ये करने से मम्मी कम डांटेगी, but initially it started as a coping कि একটা এক্সকিউজের মতন, ঠিক আছে আমার পেট ব্যথা হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে, বাট ধীরে 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 একটা হ্যাবিট হয়ে গেছে, এবার যখনই কোনো স্ট্রেসফুল মোমেন্ট আসে ওর এটা হয়ে যায়। ওকে, বাট দ্য গুড নিউজ ইজ উই হ্যাভ ডেল্ট উইথ ইট। ওকে, লাস্ট কোশ্চেন, এই পিএলআর যেটা রয়েছে সেটা ইজ রেস্ট্রিক্টেড টু পাস্ট লাইফ, অর আমরা কি ফিউচার দেখতে পারবো? ওকে, আমি এই কোয়েশ্চেনটা একটু ডিপ্লোম্যাটিক আনসার দেব। আপনি আপনার ফিউচার ডেফিনেটলি দেখতে পারেন, বাট we human being have something called free choice। আমি যে ভেবে নেন আমাকে আজকে এখান থেকে মুম্বাই যাওয়ার আছে, আমার কাছে চয়েস আছে, আমি ট্রেন দিয়ে যেতে পারি, আমার কাছে চয়েস আমি গাড়ি দিয়ে যেতে পারি, ফ্লাইট দিয়ে যেতে পারি। এবার আমি একটা চয়েস করলাম, ওই চয়েসে কিন্তু একটা ফিক্সড কনসিকুয়েন্সেস আছে, পরিমাণটা নতিজা जिसको বলতে, রাইট? কি আমি ট্রেনে গেলাম, আমাকে 24 ঘন্টা বেশি থাকতে হবে, ট্রেন একটা স্পিডে যাবে, আই ক্যানট ক্রিব কি আমি কেন ট্রেনে এসেছি, ইট ওয়াজ মাই চয়েস, আই হ্যাভ টু মিট দ্য কনসিকুয়েন্স। আমি ফ্লাইটে গেলে আই ক্যান রিচ ইন 2 hours, বাট ফ্লাইটে গেলে অনেক চেকিং হবে, আই কান্ট সে ও ওয়াই আর দে চেকিং। সো ইউ ক্যান সি ইউর পাস্ট লাইফ, বাট হোয়াট হ্যাপেন্স, যদি আমি আপনাকে একটা ফিউচার লাইফ দেখিয়ে দিলাম, আমি আপনাকে একটা মাইন্ডে একটা কন্ডিশনিং করে দিচ্ছি, দিস ইজ দি পসিবিলিটি, বাট হোয়াট ইফ দেয়ার আর সো মেনি প্যারালেল থিংস দ্যাট ক্যান হ্যাপেন, বিকজ আপনি যেটা চয়েস করবেন ওর অ্যাকর্ডিং আপনি একটা লাইফ তৈরি করতে পারেন। So doing a future life can restrain you in certain way. So that is why we don't say do a future life. Rather we say see your past life, learn from it, work on your present so that you make your future the way you want it. You apply the right choice, the choice that you want to make it. I mean apnake limited kor dite chai na by asking you to see one particular thing, right? So this is something huge, এটা যেটা বলা হয় মাল্টি ইউনিভার্স প্যারালাল রিয়ালিটি চলছে, একই টাইমে আপনি কতগুলো লাইফ লিড করতে পারবেন, দিস মার্বেল মুভি যেটা হয়, যেটা আপনি আমার কিউরিওসিটি আরো বাড়িয়ে দিলেন আর একটা এই কথাটা বলে, ইজ দেয়ার এনি প্যারালাল লাইফ ইন দ্য ওয়ার্ল্ড? There are multiple parallel lives that can happen at the same time, and it is happening at the same time. It is, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলছি, একদম লাস্ট এক্সাম্পল এটা বলছি। আমাদের একটা ট্রেনার আছেন, এরা হি ইজ ইন মুম্বাই, তো এটা অনেক সাম 10-12 ইয়ার্স আগের কথা বলছি আপনাকে। সো এবার একবার ওরা পার্টি থেকে আসছেন, আর ওনার কার উনি কাউকে চালাতে দেন না। সো দিস টাইম ওনার একটা বন্ধু আসছেন, হি ইজ রেস কার রেসিং ইটে যায়, আর ওনাকে দেওয়ার সময় বলছে বাপরে, মানে ওনার ভিশন আসছে কি আমার বাড়িতে যখন গাড়ি ফিরবে আমার ট্যাঙ্ক লিক হবে, আবার এটা হবে, মানে ব্যাং হয়ে যাবে, এগুলো উনি হি গট সাম ইনটিউশন কাইন্ড অফ থিং। অ্যান্ড ওরা পার্টি করে আসছে, এভরিথিং হ্যাপেন্ড ওয়েল। লাস্টে যখন চাবি দিচ্ছে, দেয়ার ওয়াজ নো অ্যাক্সিডেন্ট, ট্রাস্ট মি দেয়ার ওয়াজ নো অ্যাক্সিডেন্ট, কিন্তু when he gets down of the car,
কার থেকে তেল লিক করছে, there was a bang and his car was in a little different shape. So what was happening? ওই যে এটা ওনার কাছে thought এসেছিল, it was happening at some different levels. That's what is parallel reality. and somewhere they met up. And he could connect with it. তো ওটা হচ্ছিল. So that is what is parallelly so many things are এখান থেকে possible. আরেকটা কোশ্চেন আসলো ইনটিউশন, বাট এনিওয়ে অনেক লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। Absolutely. একটা জিনিস জানতে চাইবো, লাস্ট জিনিস, সেটা হচ্ছে ইফ আই ওয়ান্ট, আমি যদি পিএলআর শিখতে চাই, হুম হুম। কিভাবে শিখবো? আপনি কি সবাইকে পিএলআর শেখান? হ্যাঁ, আপনি কেন, যে কোনো whoever is curious and want to understand কি মাইন্ড কি করে চলে, so has to be an 18 year and above, and anybody from any মানে এটাও না কি আপনাকে সাইকোলজি জানা উচিত, কেন আমি এখানে স্ক্র্যাচ থেকে শেখাই। So people from any background who are willing to learn and take it further are more than welcome to learn Okay. this course. ওকে, প্রচুর ডিপ কথা হয়েছে ম্যাডাম, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এরকম পডকাস্ট মাঝে মাঝেই হয়, আর আমি Thank you. চাইবো মাঝে মাঝে হবে এরকম পডকাস্ট। অসম্ভব ভালো লাগলো, অসম্ভব Thank ভালো you. লাগলো। খুব ভালো থাকবেন, সবার প্রবলেম সলভ করুন, এটাই উইশ করবো। স্টে ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ কথায় কানেকশনে আসার জন্য। Thank you so much. I feel the same. And আপনার জন্য আমি অনেক কটা কাজ যেটা আমি করেছি ওটা আজকে মনে করতে পেরেছি। And then I also see that gives me a feeling, oh wow, this is the power of mind. When I can do it, others can also do it. So thank you so much. থ্যাংক ইউ। Thank you.